ওকে, তাহলে আমরা আজকে শুরু করি। তো আজকে আগে বলেছিলাম আজকে আমরা রিং থিওরি করব। ওকে, তো চলো আমরা শুরু করে দিই, বেশি দেরি করব না। আজকে একটু বেশি কোশ্চেন আছে, সেই জন্য একটু তাড়াতাড়ি করতে হবে আমাদেরকে। দেখো প্রথম কোশ্চেন কি বলছে, দেখো দ্য সেট এস 0 1 2 3 এই চারটেই এলিমেন্ট আছে। ধরো এটা আন্ডার অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন, এটা কি রিং হবে? বলো, ইজ ইট এ রিং অর নট? প্রথমে সেই কোশ্চেনটা আগে ভাবো। নট এ রিং, ওকে। কারণ হচ্ছে এখানে অ্যাডিশন যদি আমি বলি 3 + 3 = 6 ডাজ নট বিলংস টু এস, সো এখানে ক্লোজড আন্ডার অ্যাডিশন হচ্ছে না, যার ফলে এটা হবে না, নট এ রিং। চলো নেক্সট কোশ্চেন, এটা ভালো করে বুঝবে। এখানে হচ্ছে আর হচ্ছে যে কোনো একটা রিং, ঠিক আছে? তাহলে আর এক্স মানে হচ্ছে রিং উইথ মানে আর এক্স মানে হচ্ছে সেট অফ অল পলিনোমিয়ালস যার কোফিসিয়েন্টগুলো এই আর থেকে আসছে। আর কিন্তু রিয়েল আর নয়, ঠিক আছে? এই আর কিন্তু নট রিয়েল। আর ইজ এনি রিং, নট মে নট বি ক্যাপিটাল আর, ইজ এনি রিং, মে নট বি রিয়েল আর, যেটা আমরা এইভাবে লিখি, ঠিক আছে? এটা বুঝবে। তাহলে এখানে দুটো ফাংশনের দুটো পলিনোমিয়ালের যোগফলের ডিগ্রি কি হতে পারে? তো এখানে ডিগ্রিটা কি হবে বলতে পারবে? এটা খুব ইজি কোশ্চেন, তোমরা এটা অ্যান্সার করো। এটা 10 সেকেন্ডের কোশ্চেন, তোমরা এটা অ্যান্সার করো। দুটো পলিনোমিয়ালকে যোগ করলে ডিগ্রিটা কি হয়? দুটো পলিনোমিয়াল ধরো x² + 2x, এটা একটা, আর একটা ধরো x³ + 3x, এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে এই যোগফলের ডিগ্রি কোনটা হবে? ডিগ্রি কোনটা হবে? ওদের মধ্যে ম্যাক্সিমাম যেটা, ম্যাক্সিমামটাই ডিগ্রি হবে। ম্যাক্সিমামটাই হবে, বাট তার থেকে কমেও যেতে পারে। কারণ কি, ধরো একটা তুমি নিচ্ছ x² + 2x, আর একটা নিচ্ছ ধরো -x² + 2x, তাহলে যোগ করলে ডিগ্রি দেখো x² কেটে যাবে, তখন যোগ করলে কিন্তু ডিগ্রিটা কমেও যেতে পারে, ঠিক আছে? সেই জন্য অ্যান্সার হবে সিটা, মানে এক্স্যাক্ট ইকুয়াল থাকলেও ইকুয়াল টু দেবে না, ঠিক আছে? অ্যান্সার হবে লেস দ্যানটা। বোঝা গেল? হ্যাঁ, মানে ইকুয়াল তাহলে হবে না, ইকুয়াল টুটা হবে না, হ্যাঁ, এটাই মাথায় রাখবে। চলো নেক্সট কোশ্চেন। আর গুণফলের ক্ষেত্রে কি হবে? গুণফলের ক্ষেত্রে জেনারেলি যোগটা হয়, বাট যেহেতু এখানে যে কোনো রিং বলেছে, সেক্ষেত্রে আমরা যোগটা ইকুয়াল হবে না, ইকুয়াল না হয়ে লেস দ্যান ইকুয়ালস টুটা হবে। কারণ এখানে ব্যাপারটা হচ্ছে এই রিং এর উপর ডিপেন্ড করে যাচ্ছে, ঠিক আছে? এটা যদি ধরো তোমার ধরো Z4 হয়, হ্যাঁ, আরটা যদি Z4 হয় তাহলে কিন্তু কমে যেতে পারে, ঠিক আছে? তাহলে কিন্তু কমে যেতে পারে। বোঝা গেল কেন কমে যেতে পারে? কারণ ধরো একটা নিচ্ছ তুমি 2x², আর একটা নিচ্ছ 2x², এই দুটোকে যদি তুমি গুণ করো দেখো 0 হয়ে যাবে, 4x⁴ হয়ে যাবে ডিগ্রিটা, বাট 4 মানেই তো 0, তার মানে এটা 0 হয়ে যাচ্ছে, সো ডিগ্রি তখন কমে যেতে পারে, ঠিক আছে? সো এটা যদি মানে এমনি নর্মাল আর থাকে তাহলে আমরা কি করব? লেস দ্যান ইকুয়ালস টু দেবো, ঠিক আছে? আর যদি থাকে ধরো ক্যাপিটাল আর, মানে আমাদের যেটা রিয়েল আর যদি থাকে বা জেড থাকে, ঠিক আছে, তখন কিন্তু এই জিনিসটা হবে না, কমতে তখন পারবে না, তখন এইটা হবে, ঠিক আছে? তখন এইটা হবে, মনে থাকবে তো? ঠিক আছে, এটা তখন এর উপর ডিপেন্ড করে যাচ্ছে, মানে এই আরটা কিরকম ডিপেন্ড করে যাচ্ছে। যদি ইন্টিগ্রাল ডোমেন হয়, ইন্টিগ্রাল ডোমেন তখন কিন্তু মাথায় রাখবে, তখন ডিগ্রি অফ f ইন্টু জি ইজ ইকুয়ালস টু ডিগ্রি অফ f প্লাস ডিগ্রি অফ জি, দুটো যোগ হয়ে যাবে, ঠিক আছে? যদি
দাঁড়াও আমি একটু ভালো করে লিখি, পরিষ্কার করে লিখি, নাহলে যখন করবো খারাপ লাগে। ঠিক আছে, এক্সাম্পলটা নিশ্চয় বুঝতে পেরেছ। সো if R is integral domain, for example R equals to Z হতে পারে, হ্যাঁ আমাদের রিয়েল R হতে পারে, Q হতে পারে, দেন তখন কিন্তু ডিগ্রি অফ f into g is equals to যোগফলটা হয়ে যাবে ডিগ্রি অফ f প্লাস ডিগ্রি অফ g। ঠিক আছে, এই জিনিসটা হবে। বাট ইন জেনারেল কেন হচ্ছে আর একটু বলুন স্যার। মানে ওই জিনিসটা তখন আর কমতে পারবে না। ঠিক আছে, ডিগ্রিটা ইন জেনারেল ডিগ্রি অফ f and আমি বলছি দাঁড়াও, লেস দেন ইকুয়ালস টু ডিগ্রি অফ f প্লাস ডিগ্রি অফ g, এই জিনিসটা হবে। দেখো জেনারেলি কি হয়, এফটাকে তুমি যদি লিখো a0 a1x এইভাবে যদি লিখো, ধরো এটা হচ্ছে k ডিগ্রি, হ্যাঁ যেখানে a kটা নট ইকুয়ালস টু 0, আর জিটাকে লিখছো ধরো b0 b1x এইভাবে লিখছো, তুমি এখানে dl লিখছো x টু দি পাওয়ার l। ঠিক আছে, এবার যখন তুমি গুণ করবে তখন ম্যাক্সিমাম পাওয়ারটা আসবে কত, ম্যাক্সিমাম পাওয়ারটা আসবে এরকম a টু দি পাওয়ার k b টু দি পাওয়ার l x টু দি পাওয়ার m প্লাস l আসবে। ঠিক, তখন এই কোফিসিয়েন্টটা যখন দেখো এইটা জিরো হয়ে যেতে পারে, যদি জিরো ডিভাইজার থাকে তাহলে এটা জিরো হয়ে যেতে পারে, বাট এইটা দুটোই যদি নন জিরো হয় তাহলে কি হবে, এটাও নন জিরো হবে যদি ইন্টিগ্রাল ডোমেন হয়। ইন্টিগ্রাল ডোমেনের ক্ষেত্রে এইটা নন জিরো হবে, তখন ডিগ্রিটা m প্লাস এলটাই হয়ে যাবে। বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে যদি জিরো ডিভাইজার থাকে তখন এই জিনিসটা কোলাপস করে যেতে পারে, তখন ডিগ্রিটা কমে যেতে পারে। বুঝতে পেরেছ? সেই জন্য ইন জেনারেল আমরা এইটা দেবো। আর যদি ইন্টিগ্রাল ডোমেইন থাকে, যেমন ধরো আর জেড আর কিউ বা জেড টু দি পাওয়ার জেড পি টাইপের থাকে, তাহলে কিন্তু ডিগ্রিটা ইকুয়াল হবে। ঠিক আছে, তো এই জিনিসটা ভালো করে মাথায় রাখবে, এই জিনিসটা যেন গন্ডগোল না। নেক্সট কোশ্চেন দেখো, জেড প্লাস ডট, এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষাতে আসে। ঠিক আছে, দেখো এটার অ্যান্সার কি হবে, 10 সেকেন্ডের মধ্যে তোমরা এটার অ্যান্সার করতে পারবে। এটার অ্যান্সার হচ্ছে বি, আ রিং উইথ ইউনিটি। এটা অ্যাডিশনাল কি আছে, এটা কিন্তু একটা ইন্টিগ্রাল ডোমেইন। ইন্টিগ্রাল ডোমেইনের কি কি প্রপার্টি থাকে? ইন্টিগ্রাল ডোমেইনের প্রপার্টি থাকে কমিউটেটিভ, আর কোনো ইউনিটি থাকবে, ইউনিটি মানে ওয়ানটা থাকতে হবে। আর একটা কি, আর একটা হচ্ছে নো জিরো ডিভাইজার। জিরো ডিভাইজার কাকে বলে ভালো করে এটা কিন্তু বুঝতে হবে, যে জিরো ডিভাইজার কাকে বলে। জিরো ডিভাইজার, ঠিক আছে, ধরো a not equals to 0 is called zero divisor if there exists a non-zero b such that a into b equals to 0, মানে দুটো নন জিরোর গুণফল যদি জিরো হয়ে যায় তখন সেটাকে আমরা বলি জিরো ডিভাইজার। তখন এটাও জিরো ডিভাইজার, বিটাও জিরো ডিভাইজার। বোঝা গেল? তো সেইগুলোকে আমরা বলছি জিরো ডিভাইজার। তার মানে যদি আমাদের এইরকম সিচুয়েশন না হয় তখন নো জিরো ডিভাইজার। ঠিক আছে, আর ইউনিটি থাকতে হবে আর কমিউটেটিভ থাকতে হবে, তবে এই তিনটে প্রপার্টি থাকলে সেটাকে আমরা বলি ইন্টিগ্রাল ডোমেইন। দেখো জেড ইন্টিজার, দুটো যে কোনো নন জিরো ইন্টিজারকে তুমি যদি গুণ করো তো সেটা নন জিরোই তো আসে, তাই না? কখনোই তো জিরো আসতে পারে না। সেই জন্য জেড প্লাসটা কি, সেটা একটা ইন্টিগ্রাল ডোমেইন হচ্ছে, কোনো জিরো ডিভাইজার নেই। কিন্তু যদি তুমি Z4 কনসিডার করো, Z4 ধরো, Z4 এর মধ্যে 2 কিন্তু নন জিরো, 2 বারটা নন জিরো, আবার 2 বার ইন্টু 2 বার হয়ে যাচ্ছে তোমার 4 বার, 4 বার কিন্তু জিরো হয়ে যাচ্ছে। দেখো দুটোই নন জিরো, বাট গুণফলটা জিরো হয়ে যাচ্ছে, যা তার মানে কি Z4 এর মধ্যে জিরো ডিভাইজার আছে। বোঝা গেল? তাহলে এটা হয়ে যাবে রিং উইথ জিরো ডিভাইজার। বোঝা গেল? বলো।
কমেন্ট করো বুঝতে পারলে কিনা সব। চলো নেক্সট কোশ্চেন দেখো, 2z প্লাস ডট, 2z প্লাস ডট এটা কি হবে? ঠিক আছে, 2z প্লাস ডট এটা কি রিং হবে? রিং উইথ ইউনিটি, রিং উইদাউট ইউনিটি, রিং উইথ জিরো ডিভাইজার। তাহলে এটা কোনটা হবে? এটাও খুব সহজ কোশ্চেন, 5 সেকেন্ডের মধ্যে তোমরা দেখি অ্যান্সার করো। ইয়েস, এর কিন্তু কোনো ইউনিটি নেই। দেখো 2z এর মধ্যে কিন্তু 1 নেই। হ্যাঁ, 1 does not belongs to 2z, আর 2টা কিন্তু ইউনিটি নয়। 2 is not unity, 2 is not unity, তাহলে এর কিন্তু কোনো ইউনিটি নেই। ওকে, তাহলে এটা হচ্ছে উইদাউট ইউনিটি। ঠিক আছে, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2z, 3z, 4z এগুলো সবাই কিন্তু ইউনিটি লেস, উইদাউট ইউনিটি রিং। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে। নেক্সট দেখো, দ্য সেট অফ অল অড ইন্টিজার। তাহলে অড গুলো ইন্টিজার কি হবে? কোনটা হবে? 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করার চেষ্টা করো। দ্য সেট অফ অল অড ইন্টিজার, দ্যাট ইজ 2z প্লাস 1, এই টাইপের। এটা কি নট এ রিং? এটা কিন্তু রিং হবে না, কারণ এখানে জিরোটাই তো নেই। হ্যাঁ, জিরোই নেই, এটা তো গ্রুপই হচ্ছে না। বা 1 প্লাস 1 ইকুয়ালস টু 2, এটা কিন্তু আমার 2z প্লাস 1 এ নেই, সুতরাং এটা কিন্তু রিং হচ্ছে না। ওকে, চলো নেক্সট কোশ্চেন, b√2। b√2 যেখানে বিটা কিউ থেকে আসছে, যেমন ধরো আমার হতে পারে 2√2 হতে পারে, 3√2 হতে পারে, এই সমস্ত কিছু সেট হচ্ছে b√2। 3/2√2 হতে পারে, এগুলো সবই আছে এর মধ্যে। তাহলে এটা কি হবে? রিং হবে? রিং হবে না, ইউনিটি আছে, ইউনিটি নেই, কোনটা হবে? এটার অ্যান্সার করো। 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করার চেষ্টা করো। আমি অ্যান্সার পেতে লেগেছি। একজনই অ্যান্সার করেছে আপাতত। ওকে, তাহলে এটা কিন্তু রিং হচ্ছে না। কারণ কি? কেন রিং হচ্ছে না? রিজন বলো, রিজন বলো কেন হচ্ছে না রিং? 2√2, 3√2, কিন্তু ওদের গুণফলটা থাকছে না কিউ এর মধ্যে। 2√2 into √2 equals to 2 does not belongs to q√2, এটা লিখলেই হবে। √2 into √2 সেটাই তো নেই, তাই না? তাহলে সেই জন্য এটা হচ্ছে না। চলো নেক্সট কোশ্চেন, which one of the following rings contain zero divisor বা divisor of zero? কোনটার মধ্যে আছে? খুব সহজ কোশ্চেন, তোমরা 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করো। Z8, Zn এর মধ্যে জিরো ডিভাইজার থাকবে, contains zero divisor if n is composite. Okay, n is compositive নয়, সরি। ওকে, চলো নেক্সট কোশ্চেন, দ্য রিং Z8 অলরেডি ডিসকাস করা হলো। তো এটার জিরো ডিভাইজার গুলো কে কে? হ্যাঁ, এটার একটু টাইম ধরো, তোমাদেরকে একটু টাইম দিচ্ছি, তোমরা একটু ভেবে চিন্তে করো। 30 সেকেন্ড টাইম দিচ্ছি। 30 সেকেন্ড লাগলো না তোমাদের, ঠিক আছে? বাহ, তো সবাই এটা পেরে গেলে, তো আমি আর কিছু বলছি না। চলো নেক্সট কোশ্চেন, দ্য নাম্বার অফ জিরো ডিভাইজার্স ইন Z6। Z6 এর মধ্যে কতগুলো জিরো ডিভাইজার থাকবে? Z6 এর মধ্যে তাহলে এটার অ্যান্সার কি হবে? দেখো, এটার অ্যান্সার হচ্ছে τ6 - 1, মানে 1 সবসময় মাইনাস করতে হবে। কেন মাইনাস করতে হবে? কারণ জিরোটা বাদ দিতে হবে, মানে 6টা বাদ দিতে হবে। মানে এর যতগুলো ফ্যাক্টরস আছে, বাট সেই ফ্যাক্টর থেকে আমাকে 6টাকে বাদ দিতে হবে। তাহলে কে কে এর 6 এর কতগুলো ফ্যাক্টর আছে? τ × 2 × 3,
তাহলে এর ফ্যাক্টর আছে 4টে, সো এটা মাইনাস হচ্ছে 4 - 1 দ্যাট ইজ 3, সো এর 3টে ফ্যাক্টর আছে। আচ্ছা আমাকে এই কোশ্চেনটার অ্যান্সার করো। দ্য নাম্বার অফ 0 divisors in Z100 এটা কত হবে? এটার অ্যান্সার বলো। The number of 0 divisors in Z100, ঠিক আছে? এটা কমেন্ট করে বলো কত হচ্ছে। ওকে, ভেরি গুড, এটার অ্যান্সার 8, সবাই ঠিকঠাক লিখেছো। খুব সুন্দর। চলো নেক্সট কোশ্চেন যাই, কি বলছে দেখো। দ্য নাম্বার অফ 0 divisors in Z7, তাহলে Z7 এর মধ্যে কতগুলো 0 ডিভাইজার আছে? আচ্ছা দাঁড়াও, একটা জিনিস আমি এটাকে একটু ভাবি। 6-এর ফ্যাক্টর কে কে আছে? একটা হচ্ছে ধরো 2 আছে, 3, 2 আর 3, একটা কিন্তু 0 ডিভাইজার নয়। দাঁড়াও ভাবতে দাও একটু। একটা কিন্তু 4, হ্যাঁ 4টা কিন্তু ফ্যাক্টর নয়, মানে ওয়েট এ সেকেন্ড, দাঁড়াও এটা একটু ভাবতে হবে। দাঁড়াও, 0 ডিভাইজার মানে সেইগুলোই যারা কোপ্রাইম নয় আর কি, যে 100-এর সঙ্গে যারা কোপ্রাইম নয়। তার মানে অ্যাকচুয়ালি এটার অ্যান্সার হবে মানে সেই সমস্ত নাম্বারগুলো বাদ যাবে যেগুলো 5-এর মধ্যে থাকে আর কি, ঠিক আছে? কোপ্রাইম নয় সেগুলোর বাইরে হবে। তো অ্যাকচুয়ালি তুমি যদি দেখো 5, 6 কত হয়? 5 হচ্ছে 2 × 3, দ্যাট ইজ এটা হচ্ছে আমার 6 × 1-এর 2 × 2-এর 3, তাহলে কত হচ্ছে আমার 2 হচ্ছে, তাই তো? এই দুটো সংখ্যা বাদ চলে যাবে, ঠিক আছে? তাহলে বাদ গেলে কে কে থাকছে দেখো। বাদ গেলে থাকছে আমার ধরো এই দুটো, মানে কে কে 6-এর মধ্যে 1 আর 5, এই 5 এই দুটো বাদ যাবে। এই দুটো বাদ গেলে কে কে থাকছে? 2 থাকছে, 3 থাকছে, 4 থাকছে, আর এই 6টা বাদ যাচ্ছে, তাই তো? তাহলে টোটাল আর একটা বাদ যাচ্ছে। তাহলে এটার ফর্মুলা কি হবে Z100-এর ক্ষেত্রে? তাহলে কি হচ্ছে, এটা কি 8 আসছে না 8 আসবে না মনে হয়? দাঁড়াও এটা ভালো করে দেখো। তাহলে 500 কত আসছে সেটা আমরা জানি, 2 আর 5 দিয়ে তৈরি এটা। তাহলে 100 × 1-এর 2 × 4-এর 5, তাহলে কত হচ্ছে? 10 গেল 40, ঠিক? তার মানে এই যে 40টা সংখ্যা, মানে 1 থেকে স্টার্ট 40টা সংখ্যা কিন্তু কোপ্রাইম। মানে এরা কিন্তু 0 ডিভাইজার নয়, এদের বাইরে বাকি যেগুলো থাকলো, মানে 1 থেকে তুমি যদি 100-এর মধ্যে 40টা বাদ দিয়ে দাও তাহলে কত থাকে? ইনক্লুডিং 100টাও বাদ যাবে। সো তো টোটাল 41টা সংখ্যা কিন্তু বাদ যাবে আমার, ঠিক আছে? তাহলে কোন অ্যান্সার কত হবে? 100 - 41, দ্যাট ইজ 59। অ্যান্সার কিন্তু 59 হবে তাহলে, ঠিক আছে? তাহলে এটা কিন্তু 59 আসবে। ওকে, ক্লিয়ার? বোঝা গেল ভালো করে? নাম্বার অফ 0 ডিভাইজার্স নয়, এই নাম্বার অফ ডিভাইজার্স কিন্তু নয়, এটা নাম্বার অফ 0 ডিভাইজার, মানে যেগুলো কোপ্রাইম নয় সেগুলোই কিন্তু হবে। তাহলে কে কে বাদ যাচ্ছে? তুমি যদি 0 থেকে 99 অবধি কাউন্ট করো, 0 ধরো 1 আছে, 2 আছে, এরকম করে করে 99 অবধি, তাহলে দেখো 0-কে আমরা কখনোই ধরি না, ঠিক আছে? 0-কে কখনোই ধরি না। তাহলে বাকি থাকলো কত? এই 99টা। এই 99 থেকে আমাকে সেই সংখ্যাগুলো বাদ দিতে হবে যেগুলো 100-র সঙ্গে কোপ্রাইম। তাহলে সেইগুলো আমরা জানি 40টা আছে, তাহলে এই 40টা 99 থেকে বাদ যাচ্ছে। তাহলে 40 -
সরি 99 মাইনাস 40, দ্যাট ইজ 100 মাইনাস 41। তাহলে অ্যান্সার হচ্ছে এইটা। বোঝা গেল? স্যার টাউ এন এর ফর্মুলাটা কি? টাউটা হচ্ছে তোমার, আমি বলে দিচ্ছি, টাউটা হচ্ছে নাম্বার অফ ফ্যাক্টরস, ঠিক আছে? সেটার হচ্ছে যে পাওয়ারগুলো যেগুলো থাকবে তাদের সঙ্গে এক এক যোগ করে গুণ করে দেবো। যেমন এখানে আছে কত, 2 এর পাওয়ার 1, 3 এর পাওয়ার 1, তার মানে একের সঙ্গে 1 যোগ করলে 2, 2 ইন্টু 2 টোটাল হয়ে গেল 4, ঠিক আছে? সো এইটা কিন্তু নয়, এটা আমি মানে ওটা আমি অন্যভাবে একটু অন্য মিস্টেক হয়ে গেছিল আর কি কনসেপ্টটা, ঠিক আছে? তাহলে নাম্বার অফ জিরো ডিভাইজার্স ক্লিয়ার হলো সবার? তাহলে কি হবে, ফর্মুলাটা কি হচ্ছে? তাহলে ফর্মুলা হচ্ছে n মাইনাস phi n মাইনাস phi n মাইনাস 1, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? n মাইনাস phi n মাইনাস 1, ক্লিয়ার? তাহলে এইটা আমরা এখানে দেখো 7 এর ক্ষেত্রেও তাহলে কি হবে, 7 মাইনাস 1 মাইনাস 5 7, বাট এটা কত হয়, 7 1 6 মাইনাস 6 0, তাহলে এখানে একটাও থাকবে না। সো এই ফর্মুলাটা কিন্তু তোমাকে আর ভাবতে হচ্ছে না প্রাইম কি প্রাইম নয়, প্রাইম হলে কোনো জিরো ডিভাইজার নেই, সো 0, এখানেও এই ভ্যালুতেও 0ই আসছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আরেকবার তোমাদেরকে আরেকটা টেস্ট দিই। দ্য নাম্বার অফ জিরো ডিভাইজার্স ইন Z, কত দেব, লেটস সে দাঁড়াও একটু ভেবে নিই, 56 করে দিচ্ছি। কত বলো তো, 56 এর মধ্যে কতগুলো জিরো ডিভাইজার হবে? ভালো করে অ্যান্সার করো এটা। 56, অ্যান্সার করো। এর মধ্যে কতগুলো জিরো ডিভাইজার থাকবে? সবাই কমেন্ট করো, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ তোমরা এটা পেরেছো আর কি। 31 আসলো তোমাদের। আচ্ছা, তার আগে আমাকে কি ক্যালকুলেট করতে হবে, 5 ক্যালকুলেট করতে হবে। সো 5 56, এটাকে প্রাইমে ভাঙতে হবে। প্রাইমে ভাঙলে কি হয়, 56 তাহলে কত হচ্ছে, 2 ইন্টু 28, 4 ইন্টু 14, 2 স্কোয়ার ইন্টু 2 ইন্টু 7, তাহলে 2 আর 7ই আছে, এখানে আর বেশি কিছু নেই। সো এটা হচ্ছে তোমার 56 ইন্টু 1 2 ইন্টু 6 7, তাহলে 7 2 14 কেটে দিলে কত থাকে, 4 14 4 থাকে, 4 6 24, তাহলে অ্যান্সার কত হচ্ছে 56 মাইনাস 1 মাইনাস 24, তাহলে কত হচ্ছে 56 মাইনাস 25, তাহলে থাকলো কত 31। ঠিক, তাহলে তোমরা একদম পারফেক্ট অ্যান্সার করেছো। ঠিক আছে দেবরূপা, ঠিক আছে এটা? ওকে চলো, হ্যাঁ, NZ is a commutative ring. NZ is a commutative ring if, এটা তো আমরা জানি যে কোনো n এর জন্য এটা কমিউটেটিভ রিং হয়। সো এটা এ অ্যান্সার হবে। এটা আমি আর সময় অ্যাকচুয়ালি এটা n যে কোনো ইন্টিজার হবে, এটা পজিটিভের দরকার নেই, কারণ তোমার পজিটিভ করলেও যা নেগেটিভ করলেও তাই। সো বেসিক্যালি এটা n যে কোনো ইন্টিজার হবে। ওকে, সেই জায়গাটা যেন কেউ ভুল না করো। চলো তো নেক্সট কোশ্চেন দেখি, which one of the following is not true? ভালো করে দেখো, which one of the following is not true?
খুব সহজ কোশ্চেন, এটা আই থিঙ্ক তোমরা সবাই পেরে যাবে। চলো 10 সেকেন্ড টাইম দিচ্ছি। বাহ, এই তো অ্যান্সার এসছে, কারেক্ট অ্যান্সার। চলো তাহলে ডি হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার, যে এভরি রিং কন্টেন্স ডিভাইজার অফ জিরো। এটা তো ট্রু নয়, আমরা অলরেডি দেখলাম যেগুলো যেগুলো হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন সেখানে কোনো জিরো ডিভাইজার থাকে না, এটা তো ডেফিনেশনেই আছে। চলো নেক্সট কোশ্চেন, এগুলো একটু ক্যালকুলেটিভ কোশ্চেন। আমি এগুলো কয়েকটা তোমাদেরকে ক্যালকুলেশন দেখাবো, বাকি কিন্তু তোমাদেরকে করে নিতে হবে, ঠিক আছে? এইগুলো কোনো শর্টকাট পদ্ধতি নাই স্যার এইগুলো? দেখো এগুলো সবই দেখো, যদি হয় তাহলে কি হবে, সাবরিং হবে। আচ্ছা, সাবরিং হওয়ার কন্ডিশন কি? সাবরিং হওয়ার কন্ডিশন হচ্ছে যে তোমাকে দুটো জিনিস দেখাতে হবে, যে এখান থেকে একটা যদি মেম্বার হয় এ আর একটা যদি বি হয়, তাহলে তোমাকে দেখাতে হবে এ মাইনাস বিটা এস এর মধ্যে থাকবে, বিয়োগ ফলটা, আর 2 নম্বর গুণ ফলটা, ঠিক আছে? এই দুটো জিনিস যদি তুমি দেখাও তাহলেই কিন্তু ওটা সাবরিং হয়ে যাবে, আর অন্য কিছু দেখাতে হবে না, বুঝতে পেরেছো? তাহলে এই দুটোই তোমাকে এখানে টেস্ট করতে। ধরো এই রকমের দুটো নাম্বার, তুমি যদি দুটো ম্যাট্রিক্স নাও, দুটোকে যদি বিয়োগ করো, তো এটা তো পরিষ্কার দেখতে পাচ্ছ যে এটা কি হবে, থাকবে, তাই না? তো এটা বিয়োগটা তো এখানে ট্রিভিয়াল হয়ে যাচ্ছে, শুধু তোমাকে কি করতে হবে, গুণ করতে হবে। তো এবার তুমি গুণ করো, আর গুণ করলে জিনিসটা কি আসবে দেখো, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আছে, দুটোকে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সকে গুণ করলে আপার ট্রায়াঙ্গুলারই থাকে, তো সেক্ষেত্রেও তোমার কোনো সমস্যা হবে না। এবার দেখো, আর এগুলো হচ্ছে ইভেন, দেখো এটা তো সবগুলো ইভেন, তাহলে তুমি যখন গুণ করবে তো গুণ ফলে যেগুলো থাকবে সেগুলো তো ইভেন দিয়েই তৈরি না, তো এরাও ইভেন দিয়ে তৈরি হবে, তো সেটা কিন্তু অটোমেটিক এই দুটো কিন্তু হয়ে যাচ্ছে। তুমি যদি জাস্ট একটু ভাবো, চিন্তা ভাবনা করো, ক্যালকুলেশন করতে হবে না, তাতেই তুমি এটা বুঝতে পারবে যে এটা কিন্তু হচ্ছে। এবার দেখো এখানে ইউনিটি থাকবে কিনা, ইউনিটি মানে হচ্ছে আইডেন্টিটি, তো আইডেন্টিটি এখানে দেখতে হচ্ছে, এখানে ইভেন যেহেতু এক্স আর ওয়াই, সেহেতু এখানে ইউনিটি থাকতে পারছে না, সেই জন্য এটা একটা নন কমিউটেটিভ রিং উইদাউট ইউনিটি হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে আমাদেরকে রিং দেখানোর জন্য শুধু এ মাইনাস বি আর এ ইন্টু বি এই দুটো জিনিস দেখালেই আমরা বুঝে যাবো যে রিং কিনা। এবার ইউনিটি আছে কিনা সেটা তোমাকে চেক করে নিতে হবে। ওকে, ক্লিয়ার? এনি ডাউট? এগোই কি? হ্যাঁ স্যার। চলো এবার দেখো এইটা এক্স, এখানে কি আছে দেখো, এক্স আছে, এখানেও এক্স আছে, এখানে ওয়াই, এখানে মাইনাস ওয়াই, এইটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা রিং, ঠিক আছে? এটার অ্যান্সার আমি জাস্ট করছি না, তোমরা একটু টাইম নিয়ে একটু খেটে খুঁটে, আমি 1 মিনিট সময় দিচ্ছি তোমাদেরকে, 1 মিনিট সময় দিয়ে তোমরা একটু ক্যালকুলেশন করে এটা আমাকে বলো কি হচ্ছে এটার অ্যান্সার। খুব ইম্পর্ট্যান্ট একটা রিং, ঠিক আছে? আমি তোমাদেরকে আরও শর্টকাট এটা বলবো, এটা মনে রাখতে হবে তোমাদেরকে, বাট আপাতত তোমরা এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে অ্যান্সার করো। দরকার হলে আমি আরও টাইম দেবো, বাট এটা খুব ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। এক মিনিট পার হয়ে গেল, এখনো অ্যান্সার পেলাম না একটাও। চলো আরো 1 মিনিট দিচ্ছি তোমাদেরকে, আরো 1 মিনিট দিচ্ছি, তোমরা করো। আমি চাই এটা তোমরা নিজের ক্যালকুলেশন করে এটা দেখাও আমাকে।
চলো একটা অ্যান্সার তো আমি পেয়েছি ফাইনালি, আরও আমি কয়েকটা চাই, দুই একটা দেবরূপার কাছে আমি অ্যান্সার চাই, বদরুদ্দিনের কাছে চাই, বাকি আরও সবার কাছেই চাই। চলো, তো 2 মিনিটের মধ্যে আমাকে একজনই অ্যান্সার দিয়েছে এবং সেটা অ্যান্সার কারেক্ট দিয়েছে। ঠিক আছে, দেখো একটা জিনিস মনে রাখবে যে এই যে রিং এক্স এক্স ডায়াগোনালি বরাবর সেম, এখানে ওয়াই এখানে মাইনাস ওয়াই, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই রিংটা অ্যাকচুয়ালি যেটা হয় সেটা কিন্তু আমাদের যে কমপ্লেক্স নাম্বার আছে এই কমপ্লেক্সের সঙ্গে কিন্তু এটা আইসোমরফিক। ঠিক আছে, মানে এটা অ্যাকচুয়ালি সি, এবার কমপ্লেক্স তোমরা জানো সেটা একটা ফিল্ড হয়, কমিউটেটিভ রিং উইথ ইউনিটি, নো জিরো ডিভাইজার, সব কিছু ট্রু, সো এটা একটা কমপ্লেক্স ফিল্ড, দিস ইজ নাথিং বাট কমপ্লেক্স ফিল্ড। তোমরা এবার দেখো, মিলিয়ে দেখো। যে স্যার বলছি ম্যাট্রিক্স ওভার রিংটা তো নন কমিউটেটিভ হয় সবসময়। না, তা এটা তো তার সাবরিং, তার মধ্যে কি কমিউটেটিভ সাবরিং তুমি পেতে পারো না? কমিউটেটিভ হচ্ছে স্যার, এটা কমিউটেটিভ হবে তো। দেখো দেখো এক্স প্লাস ওয়াই, এটাকে যদি তুমি এক্স প্লাস ওয়াই ধরো মনে মনে, বা এর সঙ্গে ইয়ে করো, এর সঙ্গে এটাকে রিলেট করো, তাহলে এখানে যদি, বা আমি যদি ধরি এ প্লাস আই বি, আর এদিকে ধরি যদি আমি সি প্লাস আইডি, এইটা যেমন যেরকম গুণ হবে, তাহলে এটা গুণ হলে কি হয় দেখো, এসি, এদিকে হচ্ছে তোমার মাইনাস বিডি কমা মানে প্লাস আই ইন্টু এদিকে হচ্ছে তোমার এডি প্লাস বিসি, তাই তো? এটাই তো হয়। তুমি এখানে গুণ করে দেখো, এক্স ওয়াই, সরি এখানে আমি তো এবি নিয়ে নিচ্ছি, তাহলে দেখো একই জিনিস পাবে, দেখো এ বি মাইনাস বি এ, তাহলে এটা এ প্লাস আইবি মানে এটা সি প্লাস আইডি, মানে দেখো এখানে হবে মাইনাস ডি, এখানে হবে সি। দেখো এইটা, এই যদি আমি গুণ করি কি পাবো, এ ইন্টু সি, এসি, তারপরে মাইনাস বিডি পাচ্ছি, আবার এইটার সঙ্গে এটা এসি, না এবার হচ্ছে এডি প্লাস বিসি, দেখো এখানে আসছে কি এডি প্লাস বিসি। এবার এটার সঙ্গে যদি এটা গুণ করি তাহলে কি আসছে, মাইনাস বিসি মাইনাস এডি, দেখো এটারই উল্টো আসছে, দেখো মাইনাস এডি মাইনাস বিসি আসলো। আর এইটার সঙ্গে যদি এটা গুণ করি দেখো মাইনাস বিডি প্লাস এসি, তাহলে এখানে আসলো এসি মাইনাস বিডি, দেখো আসলো। দেখো এই জিনিসটাই তো আসছে, দেখো এসি মাইনাস বিডি এখানে আসলো, আর এখানে এসে এডি প্লাস বিসি, দেখো এখানে এডি প্লাস বিসি। তার মানে বুঝতে পারছো যেরকম যেরকম কমপ্লেক্স নাম্বার বিহেভ করছে এই রিংটাও কিন্তু সিমিলার বিহেভিয়ার। ঠিক আছে, তো এটা মনে রাখবে যে এটা কিন্তু কমপ্লেক্স ফিল্ডের সঙ্গে আইসোমরফিক। ঠিক আছে, মানে এই ফর্মটা কিন্তু ভালো করে মনে রাখবে। এখানে এক্স ওয়াইটা যদি কিউ থেকে আসতো তাহলে একই নেচার থাকতো, তাহলে কি থাকতো দেখো, তাহলে আমরা মানে কমপ্লেক্স ফিল্ড বলতে কি বোঝায়, আর প্লাস আর আই, তাই না, আর প্লাস আই আর, এটাই হচ্ছে কমপ্লেক্স। তাহলে এটাকে যদি আমি কিউ প্লাস আই কিউ করে দিই তাহলে এটা হয়ে যাবে আমার কি, তাহলে ওই এখানে যদি এক্স ওয়াইটা কিউ থেকে আসতো তাহলে এটা এরকম হয়ে যেত। এবার এইরকম যদি আমি একটা রিং নিই তাহলে সেটা কি কমিউটেটিভ তো হবেই, তাই না, এবং ইউনিটিটাও তো থাকছে। সুতরাং কি হচ্ছে, এবার তোমাকে গুণ করে, হ্যাঁ কিউ তো যেহেতু হচ্ছে তো এটাও একই টাইপেরই হতো আর কি, বাট ফিল্ড হয়তো হতো না, ফিল্ডও হতো কিনা সেটা দেখার বিষয়, যে আমি যদি আর এর জায়গায় কিউ নিই তাহলে সেটা কি ফিল্ড হবে সেটা তোমাকে একটু ভেরিফাই করে দেখতে হবে, আই থিঙ্ক হবে। ঠিক আছে, চলো বুঝতে পেরেছো? হ্যাঁ ওকে, এবার এইটা দেখো 0 0 AB,
আচ্ছা যোগফলটা তো দেখার বা বিয়োগফলটা দেখার কিছুই নেই। আচ্ছা আমরা যদি গুণটা দেখি 0 0 AB 0 0 CD, তাহলে কি হচ্ছে দেখো, আমি যদি এখানে কলাম ধরে করি তাহলে 0 ইন্টু ফার্স্ট কলাম প্লাস C ইন্টু সেকেন্ড কলাম, তাহলে C ইন্টু মানে এখানে কি হবে 0 BC হবে, আবার এখানে 0 D দিয়ে গুণ হবে, তো এটা DB হয়ে যাবে, তাই তো হচ্ছে নাকি? এবার যদি উল্টে দিই 0 CD 0 0 AB, তাহলে কি আসছে জিনিসটা, এখানে AB আর CD এর রোল ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে, তো C এর জায়গায় এখানে A বসে যাচ্ছে আর B এর জায়গায় D বসে যাচ্ছে, তাহলে এটা AD হয়ে যাবে, আর এখানে B এর জায়গায় D বসে যাবে আর D এর জায়গায় B বসে যাবে, তাহলে এটা BD থাকছে, তাই তো আসছে। তাহলে কি দুটো কি সেম আসলো বলো? তাহলে কমিউটেটিভ হচ্ছে না, এটা তো হলোই না। আচ্ছা এবার ইউনিটি আছে কিনা সেটাই হচ্ছে প্রশ্ন, ইউনিটি আছে কি নেই। তাহলে ইউনিটি মানে দেখো, যদি আমি এটাকে সিটাকে 1 আর ডিটাকেও যদি আমি 1 নিতাম তাহলে কি হতো, সি আর ডিটাকে যদি 1 নিতাম তাহলে বিডি চলে আসতো, তা তো আসবে না, তাহলে না এখানে এ উড়েই যাচ্ছে, দেখো এর কোনো রোলই এখানে আমরা পাচ্ছি না, সুতরাং এটা ইউনিটি এক্সিস্ট কিন্তু করবে না, তাই না? ইউনিটি নেই, তাহলে কি হবে, এটা রিং উইদাউট ইউনিটি হচ্ছে, তাই না? কোনোভাবেই তুমি দেখো এখানে এস এ বি আনতে পারছো না, সিডির ভ্যালু কিছু নিয়ে তুমি এখানে এ বি আনতে পারছো না, আর এ তো হারিয়েই যাচ্ছে না এখানে। চলো লেট এম টু আর সেট অফ অল 2x2 ম্যাট্রিসেস, তোমরা এটা ভালো করে জানো, এটা কমন একটা, এটা কি হবে খুব কমন একটা রিং এটা, তো এটার অ্যান্সার তোমরা 10 সেকেন্ডে করে দেবে, আই থিঙ্ক সো। মানে এটা তোমরা যেটা জানো, মানে ম্যাট্রিক্স মানে কি হয়, ম্যাট্রিক্স সবসময় নন কমিউটেটিভ হয়, এখানে যেহেতু সব ম্যাট্রিক্সই নেওয়া হয়েছে সেটা নন কমিউটেটিভ হবে। আচ্ছা এখানে জিরো ডিভাইজার থাকবে কি থাকবে না সেটা হচ্ছে কোশ্চেন। তো ম্যাট্রিক্সে কি হয় আমরা জানি, এ ইন্টু এ স্কোয়ার সমান 0 হয়, তো নন জিরো এর জন্য এ স্কোয়ার সমান 0 এরকম তো রেজাল্ট হয়, নীল পোটেন্ট ম্যাট্রিক্স, সো সেগুলো কি জিরো ডিভাইজার, তাহলে এখানে এটা উইথ জিরো ডিভাইজার, অ্যান্সার ইজ সি। ওকে, তাহলে 17 এর অ্যান্সার হচ্ছে সি। চলো নেক্সট কোশ্চেন 18, এখানে কি আছে দেখো 2a 2b, এখানে ab, তাহলে এটা তোমাকে চেক করো এটা কি হবে, ডায়াগোনাল ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে এখানে। ডায়াগোনাল হলে জিনিসটা অ্যাকচুয়ালি এটা অনেকটা এরকম 2z ক্রস 2z এর মতন বিহেভ করবে, হ্যাঁ ডায়াগোনাল হয়ে গেলে 2z ক্রস 2z এর মতন এটা বিহেভ করবে, তাহলে এটা কি হবে, এটার অ্যান্সার কি হবে, আচ্ছা আমাকে আরেকটা যে ইনফরমেশন দাও তো, এটা কি কমিউটেটিভ না নন কমিউটেটিভ, কমিউটেটিভ না নন কমিউটেটিভ? কমিউটেটিভ হবে স্যার। মানে গুণ করে দেখেছো মিলেছে, শুধুমাত্র এইটা নিলেই হবে C0D, তাহলে কি হচ্ছে এ দিয়ে গুণ, তাহলে এটা হয়ে গেল AC0, ঠিক 0 ইন্টু ডি, তাহলে 0 BD, এবার যদি তুমি রোল চেঞ্জ করো এসি পাবে, বিডি বিডি পাবে, সো এটা কমিউটেটিভ হবে, ঠিক আছে, সো এটা কিন্তু কমিউটেটিভ হচ্ছে, মাথায় রাখবে। ওকে কমিউটেটিভ, এটা এক্স্যাক্টলি 2z ক্রস 2z এর মতন হবে, তাহলে 2z যেহেতু কমিউটেটিভ, 2z ক্রস 2z কমিউটেটিভ, সেই জন্য এটাও কমিউটেটিভ হবে,
তাহলে এটার অ্যান্সার তোমরা কি করলে দেখি, উইদাউট ইউনিটি, কারেক্ট, এটার উইদাউট ইউনিটি বাট জিরো ডিভাইজার থাকবে, সুতরাং অ্যান্সার ইজ ডি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এখানে দেখো কিউ আছে, এখানে জেড ছিল, ঠিক আছে, এটা ছিল জেড, আর এখানে আছে কিউ। তাতে কি খুব বেশি চেঞ্জ হবে? চেঞ্জ তো হবে না তেমন কিছু, তাই না? এটা হয়ে যাবে কিউ ক্রস কিউ, বেসিক্যালি কিউ ক্রস কিউ। সো এটা জিরো ডিভাইজার থাকবে, কিন্তু এইখানে ইউনিটিটা থেকে যাবে, কারণ এটা কিউ যেহেতু আছে। সো এখানে আর উইদাউট ইউনিটি হবে না, এটা উইথ ইউনিটি হয়ে যাবে, এটার অ্যান্সার এ হয়ে যাবে। ওকে, ঠিক আছে। ও সরি, এটা নো জিরো ডিভাইজার নয়, এটা তো জিরো ডিভাইজার থাকবে। হ্যাঁ, এটা ডি হয়ে যাবে, ডিভাইজার সব জিরো থাকবে এবং উইথ ইউনিটি হয়ে যাবে। চলো, এখানে আছে এ বি, এ এ, এখানে বি আছে, এখানে 2b আছে। তো এটা আমি আর করাচ্ছি না, এটা তোমাদের হোমওয়ার্ক হিসাবে আমি ছাড়ছি। হ্যাঁ, এগুলো একটু ক্যালকুলেশন আছে, তো তোমরা তো বুঝে গেলে কিভাবে ক্যালকুলেশন করতে হয়, তোমরা এগুলো কিন্তু পেরে যাবে, ঠিক আছে। এখানে কিউ আছে, এটাও হোমওয়ার্ক, একই টাইপের অঙ্ক, জাস্ট এখানে কিউ আছে, এখানে আর আছে, এখানে কিউ আছে। এটা অলরেডি আমরা ডিসকাস করেছি। তাহলে এটা কি হবে? আগের অপশনগুলো একটু আলাদা ছিল, এটার অপশন একটু আলাদা আছে, বাট এটা তাহলে তোমরা অ্যান্সার করো, 10 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। যে ট্রিকটা বলেছি সেই ট্রিকটাকে ইউজ করে এটা অবশ্যই অ্যান্সার করতে পারবে। করো, টাইম আপ হয়ে গেল, কিন্তু তোমরা অ্যান্সার, ইয়েস, যেহেতু এটা সি, তাহলে নো ডিভাইজার থাকবে, ইউনিটি থাকবে, তাই না? এটা তো সি বেসিক্যালি। ওকে, সো এটা হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো, এবার এক্স ইজ এ ইউনিট। ইউনিট মানে, ইউনিট কাকে বলে? ইউনিট মানেই কিন্তু ইনভার্টিবল এলিমেন্ট, ঠিক আছে। এটা জাস্ট ডেফিনেশন থেকেই এটা হয়ে যাচ্ছে। ইউনিট কাকে বলে? ইনভার্টিবল এলিমেন্টকেই ইউনিট বলে, ঠিক আছে। আর ইউনিটি বলতে, ইউনিটি যদি বলা হয় সেটা কিন্তু ওয়ানটাকে মিন করে, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কি হবে? ডি হবে। চলো নেক্সট কোশ্চেন। দ্য ইউনিটস অফ এ রিং, এটার কি কি ইউনিট হবে? আচ্ছা, ইউনিটগুলো কিভাবে পাবো আমরা? জেড এর ইউনিট অলরেডি এটা বললাম। ওকে, এটার অ্যান্সার হবে বি, মানে যেগুলো যেগুলো কোপ্রাইম হবে 10-এর সঙ্গে, 1 থেকে 9-এর মধ্যে যেগুলো যেগুলো কোপ্রাইম, সেখানে 1 3 7 9, ঠিক আছে। সো আমরা অলরেডি জানি 5 10 সমান 4, সেই জন্য 4টা অ্যান্সার হবে। এই দেখো 4টা আছে। চলো, দ্য ইউনিটস অফ দ্য রিং Z7, Z7 এর কে কে রিং আছে? এটা তো 10 সেকেন্ডের মধ্যে, 10 সেকেন্ড লাগবে না, এটা 5 সেকেন্ডের মধ্যে। সবাই জিরো ছাড়া বাকি সবগুলোই এটার ইউনিট হয়ে যাবে, ঠিক আছে, কারণ এটা একটা ফিল্ড, এটা কিন্তু ফিল্ড। আর ফিল্ডের ইউনিট কারা হয়? জিরো ছাড়া বাকি সবগুলোই ইউনিট হয়, ঠিক আছে, ইনভার্টিবল এলিমেন্ট হয়। চলো নেক্সট কোশ্চেন। দ্য নাম্বার অফ ইউনিটস ইন দ্য রিং জেড, জেডের মধ্যে কারা কারা ইউনিট হয় সেটা তোমাকে বের করতে হবে। খুব ভালো কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এটার অ্যান্সার হচ্ছে 2, ঠিক আছে। কারা কারা বলো তো? হোয়াট আর দ্য ইউনিটস? 1 আর -1। ইয়েস, 1 and -1, ঠিক আছে, 1 and -1, ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেন। আন্ডার অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন মডেল Z9, Z9 এর মধ্যে 6টা কি, ঠিক আছে, 6টা কি হবে? এটা কি জিরো, আইডেন্টিটি, ইনভার্টিবল, জিরো ডিভাইজার, কোনটা হবে? খুব সহজ কোশ্চেন। ইয়েস,
এটা একটা জিরো ডিভাইজার, কারণ এর জিসিডি 1 নয়। দেখো 9 এর সঙ্গে একটা 3 কমন আছে, 6 × 3 যদি করি দুটোই নন জিরো, বাট এটা কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে না। 3 6 18, 18 9 এর মাল্টিপল হয়ে যাচ্ছে, সো এটা জিরো ডিভাইজার। আচ্ছা, a + b হোল স্কোয়ার = a² + 2ab + b²। ইন জেনারেল রিং এর মধ্যে এটা হয় না, যদি হয় কখন হয়, ইভেন অনলি বলতে পারো এটা কখন হবে, কমিউটেটিভ হলে। কমিউটেটিভ হলে, ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার এ হয়ে যাবে। সিমিলারলি এটাও একই অ্যান্সার, এটারও ক্ষেত্রে আমরা কমিউটেটিভ বলতে পারবো, ঠিক আছে, একই টাইপের। চলো নেক্সট, ইনার a² যদি a হয় তাহলে আমরা ক্যারেক্টারিস্টিক সম্পর্কে বলতে পারি, ঠিক আছে। কি করে হচ্ছে এটা দেখো, যদি তুমি a + a² করো, এটা কত হবে, a + a, দ্যাট ইজ 2a হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে 2a + 2a² মানে 4a, তাহলে 4a সমান আসছে 2a, এখান থেকে আমরা পাচ্ছি 2a = 0। তার মানে দেখো এই রিলেশনটা যদি স্যাটিসফাই করে সবার জন্য, তাহলে 2 × a 0 হয়ে যাচ্ছে সবার জন্য, তার মানে কি 2টা হয়ে যাচ্ছে তার ক্যারেক্টারিস্টিক, সেই জন্য অ্যান্সার ইজ ডি। তোমরা অলরেডি এটার অ্যান্সার করে দিয়েছো। চলো নেক্সট কোশ্চেন দেখি। a² = a ফর অল a, দেন r ইজ, তখন rটা কি হবে, কমিউটেটিভ হবে, কমিউটেটিভ হয়ে যাবে। এটাকে অ্যাকচুয়ালি কি বলে বলো তো, বুলিয়ান রিং, বুলিয়ান রিং। ঠিক আছে, বুলিয়ান রিং সবসময় কি হয়, কমিউটেটিভ হয়। চলো নেক্সট কোশ্চেন। ইন অ্যান ইন্টিগ্রাল ডোমেইন, দেখো এটাকে বলছে ইন্টিগ্রাল ডোমেইন, এটা ফর অল কথাটা হবে না, মানে সবার জন্য তো নয়, এটা একটু দাঁড়াও, এইটাকে অলটা কেটে দিচ্ছি, এটা ফর a বিলংস টু আর, a² a যদি হয় ইন দ্যাট রিং ইন্টিগ্রাল ডোমেন, তাহলে a এর ভ্যালু কি হবে, এটার অ্যান্সার হয়ে যাবে সি। তাহলে আইদার 0 অর 1, এই 0 আর 1 ছাড়া আর কিন্তু এই জিনিসটা হবে না, কারণ ইন্টিগ্রাল ডোমেইনে এটা কিন্তু মানে ক্যান্সেলেশন ল তুমি হোল্ড করবে। তাহলে a × a - 1 = 0, সুতরাং a is 0 or a is 1, ঠিক আছে। তো এটা কিন্তু ইন্টিগ্রাল ডোমেইনের জন্য হচ্ছে, কারণ কি দুটোর নাম্বারের গুণফল যেহেতু 0 হলো, আর এখানে ইন্টিগ্রাল ডোমেইনে তো 0 ডিভাইজার নেই, তার মানে দুটোই নন জিরোর গুণফল তো 0 কখনোই হতে পারে না, তার মানে অ্যাটলিস্ট একটাকে 0 হতেই হবে। তো a হয় 0 হবে, নাহলে a - 1টা 0 হবে, তার মানে কি হয় a 0 নাহলে a = 1, এই হচ্ছে ব্যাপার, বোঝা গেল। সো 0 ডিভাইজার যদি না থাকে তাহলে আমরা এই জিনিসটা বলতে পারি। চলো নেক্সট কোশ্চেন। ইফ ইন এ রিং a² = a ফর অল a, তার মানে বুলিয়ান রিং, দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু। তাহলে আমরা জানি বুলিয়ান রিং এর ক্যারেক্টারিস্টিক 2 হয়, a + b = 0 ইমপ্লাইজ a = b, এটাও হবে, r ইজ কমিউটেটিভ, এটাও হবে, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার ইজ ডি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। ইন অ্যান ইন্টিগ্রাল ডোমেইন ab = 0, ইন্টিগ্রাল ডোমেইনে ab যদি 0 হয় তাহলে আমরা কি বলতে পারি, খুব সহজ করে এক্ষুনি একদম ডিসকাস করলাম, সো এটা ডেফিনেশন থেকেই চলে আসবে। তোমরা কিন্তু লিখছো না, কোশ্চেনের নাম্বার লিখছো না, কিন্তু অনেকে লিখছো না, আমি বুঝতে পারছি না। যেমন দেবদাস ডি লিখেছে, এ লিখেছে, দুটোই লিখেছে, তো আমি কি বুঝবো, ঘোড়ার ডিম। চলো এটার অ্যান্সার হচ্ছে ডি, দুটোর মধ্যে যে কোনো একটাকে 0 হতেই হবে। হ্যাঁ বলো, ওটা এক্সপ্লেন করে লাভ নেই। চলো 35 নম্বর। ইফ ইন এ রিং আর উইথ ইউনিটি অ্যান্ড উইদাউট 0 ডিভাইজার, শুধু কমিউটেটিভ কথাটা বলেনি, নাহলে ইন্টিগ্রাল ডোমেইন হয়ে যেত, ঠিক আছে। তাহলে ab যদি 1 হয় তাহলে আমরা কি বলতে পারি, ab যদি 1 হয় তাহলে কি বলতে পারি, গ্রুপের মতন আর কি। আমি একটা বলেছিলাম না যে
এ বি সি যদি ওয়ান ই হয় তাহলে তুমি এটাকে মানে সাইক্লিক্যালি এটাকে রোটেট করে বলতে পারো, যেমন ধরো বি সি এ এটাও ই হবে, এই সেম টাইপের রেজাল্ট। এ বি যদি ওয়ান হয় সাইক্লিক্যালি রোটেট করে তুমি এটাকে বি এ ইকুয়ালস টু ওয়ান বলতে পারো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আমরা ডিসকাস করি। এই কোশ্চেনটা SLST 2016-তে এসেছিল। কি বলছে দেখো, ইফ আর বি এ কমিউটেটিভ রিং, আর বি এ কমিউটেটিভ রিং দেন ফর এনি এক্স, এটা কোনটা সত্যি হবে, যে কোনো এক্স এর জন্য কোনটা সত্যি হবে। এটা কি কোশ্চেন আমি বুঝলাম না। যে কোনো এক্স এর জন্য এই এই রেজাল্ট কোনটা হবে, এটা তো বুলিয়ান রিং এর কনসেপ্ট দিয়ে মনে হয় করতে চেয়েছিল না, এটা তো বুলিয়ান বলেনি এখানে, কোথাও তো বলা নেই যে এটা বুলিয়ান। কিন্তু অ্যানসার মনে হয় এ হবে, মানে x স্কয়ার ইকুয়ালস টু x। কেন হবে তার, বুলিয়ান বললে বুলিয়ান লিখতে হবে তো, তাই নাকি? তুমি আর কমিউটেটিভ রিং বলে দিয়েছ, আর কিছুই ইনফরমেশন নেই। ঠিক আছে, তো এটা ডেফিনেটলি একটা ভুল কোশ্চেন, এরকম কোশ্চেন করা যায় না। যাই হোক, ছাতার মাথা কি ভেবে কোশ্চেন করছে, এত সহজ কোশ্চেনগুলোকে যদি ভুল করে এটা খুব খারাপ হয়। একটা নোট ছিল না যে আর যদি একটা রিং such that a square equal to a for all a belongs to R then R is commutative, মানে রিংটা কমিউটেটিভ হবে। সেটাই তো বুলিয়ান রিং। হ্যাঁ, ওটা বুলিয়ান রিং এর প্রপার্টি। হ্যাঁ, x স্কয়ার ইকুয়ালস টু যদি x হয় ফর অল x, তাহলে সেটা কমিউটেটিভ বলা যাবে, সেটা ক্যারেক্টারিস্টিক 2 বলা যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। বাট এখানে কি বলছে, এখানে একটা কমিউটেটিভ রিং ধরে নিচ্ছে, নিয়ে বলছে যে কোনো এক্স এর জন্য কোনটা ট্রু হবে। এটা কি হবে? যেমন ধরো আমাদের জেডটাও তো একটা কমিউটেটিভ রিং, তাই না? তাহলে আমি কি বলবো যে 2 স্কয়ার ইকুয়ালস টু 2 বলবো? ঠিক, এটা উল্টোটা সত্য নাও হতে পারে। তাহলে কমিউটেটিভ রিং হলেই যে এটা হবে তা তো নয়, জেডটা তো কমিউটেটিভ রিং। ঠিক আছে, এখানে কোনোটাই তাহলে হচ্ছে না আর কি। যাই, তার মানে এটা, ওই জন্য আমি বলছি এটা রং কোশ্চেন, এরকম হতে পারে না। আচ্ছা, এবার যদি ধরো যে বুলিয়ান রিং এর কনসেপ্টটি যদি নাও, যদি এক্স স্কোয়ার যদি এক্স হয় তাহলে তো এক্স কিউবও এক্স হবে। এক্স স্কোয়ারটা যদি এক্স ধরে নিই, মানে এটা যদি হয় তাহলে এক্স কিউবটাও তো এক্স হয়ে যাবে, কারণ এক্স কিউব সমান আমি লিখতেই পারি এক্স স্কোয়ার ইন্টু এক্স। এক্স স্কোয়ার যদি এক্স হয় তাহলে এক্স ইন্টু এক্স, তার মানে এক্স স্কোয়ার হয়ে গেল, সেটা আবার এক্স। তাহলে এটাও তো, তাহলে ডিটা কেন মানে হবে না? ঠিক। তারপর স্যার জেড এর ক্ষেত্রে যদি আপনি 1 ধরেন, 1 এর ক্ষেত্রে তো চারটা অপশনই সত্যি হচ্ছে। 1 না না না, আমি শুধু 1 এর জন্য তো ধরবো না, এখানে যেহেতু বলেছে ফর এনি এক্স, সবার জন্য হতে হবে। তো সবার জন্য কোন রেজাল্টটা হবে? তাহলে বুলিয়ান রিং ধরলে এটাও ট্রু হবে, ডিটাও ট্রু হবে, তো সেই ক্ষেত্রেও কোশ্চেনটা ভুল, তাই না? আমি বুলিয়ান ধরলেও তো অ্যান্সার দুটোই আসছে। তো যাই হোক, আমি তো কোশ্চেনটা দিয়েছি যাতে ডিসকাস করা যায়। চলো নেক্সট কোশ্চেন। ইফ আর বি এ রিং উইথ ইউনিটি, মানে এটা আই বলো বা 1 বলো, যাই বলো না কেন, দেন দ্য ক্যারেক্টারিস্টিক অফ আর ইজ, এই ক্যারেক্টারিস্টিকটাকে আমরা কিভাবে, আমি এটা ক্লাসে কিন্তু বলেছিলাম, যখন ইউটিউবের ক্লাসটা নিই সেখানে কিন্তু আমি এটা বলেছিলাম। এটা অ্যান্সার করো, এটা আই থিঙ্ক তোমরা পারবে। এটার অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে, ক্যারেক্টারিস্টিকটা মানে আর প্লাসটা যদি একটা তো গ্রুপ, এই গ্রুপের রেসপেক্টে এই আইটার যেটা কি হয়, অর্ডার হয়। যদি ফাইনাইট হয় তাহলে কিন্তু অর্ডারের সঙ্গে ম্যাচ করবে, আর যদি অর্ডারটা ইনফাইনাইট হয় তখন
ক্যারেক্টারিস্টিকটা আমরা 0 ডিফাইন করি, ঠিক আছে? তো এটা মাথায় রাখবে, ইফ অর্ডার অফ I is infinite then characteristic of R is 0, এই দুটো, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। আর যদি ফাইনাইট হয় তাহলে সেটাই ভ্যালু। সেই জন্য জেড এর ক্ষেত্রে দেখো অর্ডার অফ 1 কি হয়, ইনফাইনাইট হয়, সেই জন্য ক্যারেক্টারিস্টিক অফ জেড কি হয়ে যায়, 0 হয়ে যায়। ক্যারেক্টারিস্টিক অফ আর ইজ 0, ক্যারেক্টারিস্টিক অফ কিউ ইজ 0, ঠিক আছে? তো এগুলো আমরা জানি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। হ্যাঁ, জেড এর ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক জিজ্ঞেস করেছে, এটা ক্যারেক্টারিস্টিক অফ আর নয়, এটা ক্যারেক্টারিস্টিক অফ জেড। তাই এটা অলরেডি ডিসকাস করলাম, এটার অ্যান্সার আমরা বললাম তো 0 হবে। চলো নেক্সট কোশ্চেন, লেট আর বি দ্য রিং Z10, তা Z10 এর ক্যারেক্টারিস্টিক কত হবে? খুব সহজ কোশ্চেন, সি 10, Zn এর ক্যারেক্টারিস্টিক n হবে, ঠিক আছে? আচ্ছা, M2R be the ring of all 2x2 real matrices, then characteristic of কি হবে? এটা তো সহজ কোশ্চেন, এখানে রিয়েল নিয়েছে, তো ক্যারেক্টারিস্টিক কি হবে? চলো 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করার চেষ্টা করো। চল্লিশের ভি কোথা থেকে আসলো রে বাবা? সি, স্যার ওটা ভুল করে আচ্ছা তোমার নাম কি বলো তো? দিব্যজ্যোতি স্যার। ও, অ্যাকচুয়ালি এই নামটা বেশিরভাগ ছেলেদের থাকে। হ্যাঁ স্যার, এটা প্রবলেম হয় আমার সবসময়। হ্যাঁ, আমি এতদিন ছেলেই ভাবতাম যে এটাকে। তুমি বললে বলে আমি এবার থেকে মেয়ে ভাববো। আচ্ছা, দ্য ক্যারেক্টারিস্টিক অফ দ্য রিং Z2 ক্রস Z2, খুব সহজ কোশ্চেন। তোমার নামটাকে না এপিডেভিট করে হয় দিব্য রাখো নাহলে জ্যোতি রাখো, জ্যোতিটা রাখলে বেশি ভালো। আচ্ছা, 41-এর অ্যান্সার কি হবে? এর ক্যারেক্টারিস্টিক কত হবে? দেবরূপা বলছে 2 হবে স্যার, ওটা এর জায়গায় 1 লিখে ফেলছি। এলসিএম অফ 2 আর আচ্ছা আচ্ছা 2 হবে। ইয়েস। চলো নেক্সট কোশ্চেন তাহলে, ক্যারেক্টারিস্টিক অফ দ্য রিং Z4 and Z4 cross Z6। চলো কারেক্ট, 12। এলসিএম যেটা সেটাই হবে ক্যারেক্টারিস্টিক। M2Z3 এর ক্যারেক্টারিস্টিক কত হবে? M2Z3 ক্যারেক্টারিস্টিক কত হবে? হ্যাঁ, ডি। হ্যালো গিয়াসউদ্দিন, ডি কেমন করে হলো রে বাবা? 3 হবে স্যার, 3 হবে, ইয়েস। চলো নেক্সট কোশ্চেন। হ্যাঁ, এটা একটু বড়, একটু পড়ার জন্য টাইম লাগবে, 30 সেকেন্ড টাইম দিচ্ছি, পড়ো। Let S be the set of all real valued continuous functions defined on closed interval 0 to 1, তাহলে এইটা কি ধরনের রিং হবে? খুব সহজ কোশ্চেন, কিন্তু একটু ভাবতে লাগবে, বাট ইজি কোশ্চেন। বাহ বাহ, ভেরি গুড।
এটা একটা কমিউটেটিভ রিং হবে উইথ ইউনিটি অ্যান্ড ইট কন্টেন্স ডিভাইজার অফ জিরো, কন্টেন্স ডিভাইজার অফ জিরো। কারণ কি, যে ধরো এটা তো 0 আর 1, এটা হচ্ছে 0, এটা 1, তাহলে একটা ফাংশন যদি আমি ধরো এইরকম ডিফাইন করি যে এইখান থেকে এরকম আসছে, তারপর থেকে সব 0 হয়ে গেল, ঠিক আছে। বাট ফাংশনটা তাহলে নন জিরো ফাংশন, কারণ একটা অনেকটা বড় এরিয়াতে নন জিরো থাকছে। আরেকটা ফাংশন ধরো এরকম নিয়ে নাও, যে ধরো এইখানে 0 থাকছে, তারপর এখানে 1 হচ্ছে। এবার যখন দেখো এই ব্ল্যাক আর রেডকে যখন তুমি গুণ করবে, তখন কিন্তু সব জায়গাতেই দাঁড়াও, এটা একটু এই দাঁড়াও, এটা ভুল হইলো, একটু দাঁড়াও ঠিক করে দিচ্ছি। এটা একটু বেশি জায়গা ধরে 0 থাকবে, এগুলো 0 0 0 0ই থাকছে, 0ই থাকছে, 0ই থাকছে, এইটা ধরো 1 হয়ে গেল। তাহলে এইবার যখন তুমি গুণ করছো, দুটোই নন জিরো, বাট গুণ করলে দেখো 0 ফাংশন চলে আসবে। কারণ যখন তুমি ধরো এইরকম পয়েন্টে যখন তুমি গুণ করছো, তখন একটা 0, যে কোনো একটা তো 0 থাকলেই, দেখো এখানেও একটা 0 আছে, এই জায়গাতে দুটোই 0, এই জায়গাতে একটা 0, তো যে কোনো জায়গাতেই তুমি একটা না একটা 0 পাচ্ছই, সুতরাং প্রোডাক্টটা তখন 0 হয়ে যাচ্ছে। তো এটাকে যদি তুমি f নাম দাও, এটাকে যদি g নাম দাও, f ইন্টু g কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে ফর অল x। সুতরাং এটা 0 ডিভাইজার কন্টেন করছে। ক্লিয়ার হয়েছে সবার? চলো নেক্সট কোশ্চেন, ইন্টিগ্রাল ডোমেইনের যে ডেফিনেশন, তো এটা 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করো ফটাফট। কি ব্যাপার, এফ, ও মাই গড, এফ বলে কোনো অপশন নেই। কমিউটেটিভ রিং উইথ ইউনিটি, নো জিরো ডিভাইজার, সো ডি কারেক্ট। চলো, আন্ডার অ্যাডিশন এন্ড মাল্টিপ্লিকেশন মডুলো 8, দ্যাট ইজ Z8, Z8, তাহলে এটা কি হবে? ইন্টিগ্রাল ডোমেইন, কমিউটেটিভ রিং, রিং উইথ জিরো ডিভাইজার, নট এ রিং। কোনটা অ্যান্সার হবে? খুব সহজ কোশ্চেন। চলো 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করো। বদরুদ্দিন নাম্বার দিবে। সো Z8 তোমরা জানো এটা 0 ডিভাইজারকে কন্টেইন করে, ঠিক আছে, তো অ্যান্সার ইজ সি। চলো নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং রিং ইজ নট ইন্টিগ্রাল ডোমেইন? খুব ইজি, 10 সেকেন্ড। দশ সেকেন্ডের মধ্যে অ্যান্সার করো। বাহ, যেটা প্রাইম নয়, প্রাইম না হলেই 0 ডিভাইজার কন্টেইন করবে, সো ইন্টিগ্রাল ডোমেইন হবে না। চলো, হুইচ অফ দ্য ফলোইং রিং ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেইন? ইন্টিগ্রাল ডোমেইন কোনটা খুঁজে বের করো 10 সেকেন্ডের মধ্যে। ইন্টিগ্রাল ডোমেইন কোনটা খুঁজে বের করো। ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ সি কেন নয়? ওয়াই নট সি? উইদাউট ইউনিটি, ইউনিটি নেই, ইউনিটি নেই, কারেক্ট, ইউনিটি নেই। ওকে চলো, 49, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ট্রু? খুব সহজ কোশ্চেন, 10 সেকেন্ডের মধ্যে অপশন পড়ো, অ্যান্সার করো। Z8 ইন্টিগ্রাল ডোমেইন নয়, এটা ইন্টিগ্রাল ডোমেইন, এটাও ভুল। আর ইজ নট ইন্টিগ্রাল ডোমেইন, এটাও ভুল। সো ডি ইজ দ্য, Z is an integral domain. চলো নেক্সট কোশ্চেন, এদের মধ্যে কোনটা ইন্টিগ্রাল ডোমেইন হবে? ঠিক আছে, এটা কোনটা হবে? এটা সিটা হবে, কারণ সি ইজ বেসিক্যালি, দেখো এখানে এক্স এক্স আছে মানে কি, এক্স ইন্টু আইডেন্টিটি, সো এটা আইসোমরফিক উইথ জেড হয়ে যাচ্ছে।
ঠিক আছে, এটা কিন্তু জেড এর সঙ্গে আইসোমরফিক হয়ে যাচ্ছে, মানে x0 0 x এটাকে তুমি এক্স এর সঙ্গে যদি তুমি করো, ম্যাপিংটা করো, তাহলে এটা কিন্তু আইসোমরফিক হয়ে যাবে। সো এটা কিন্তু জেড, সেই জন্য এটা ইন্টিগ্রাল ডোমেইন হচ্ছে, বাকিগুলো হবে না, এটা ইজি টু চেক। ওকে, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে যদি এইটা না থেকে এইটাও যদি থাকতো, ধরো এখানে যদি এটা থাকতো এক্স ওয়াই মাইনাস ওয়াই, এখানে এক্স, যেখানে এক্স ওয়াই বিলংস টু আর বা জেড, আরও হতে পারে, জেডও হতে পারে, বা কিউও হতে পারে, তখন কিন্তু সেটাও ইন্টিগ্রাল ডোমেন হতো, তাই তো? ইয়েস অর নো? হ্যাঁ কি না বলো, বুঝতে পারলে? কারণ এটা তো আমরা জানি যে এটা কমপ্লেক্সের মতন হয়, তো সেখান থেকে আমরা বলে দিতে পারবো যে এটাও ইন্টিগ্রাল ডোমেন হতো। এটা খুব ইম্পর্টেন্ট, যে কোনো জায়গাতে এটা অপশানে ঢুকিয়ে দিতে পারে আর কি, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। চলো, Zn is integral domain if and only if, খুবই সহজ, খুব সহজ। B প্রাইম, অড প্রাইম নয়, শুধু প্রাইম, যে কোনো প্রাইমে হলেই হবে, 2 হলেও কোনো ক্ষতি নেই। চলো, তাহলে Zx সেট অফ অল পলিনোমিয়ালস যার কোফিসিয়েন্টগুলো ইন্টিজার, দ্য রিং অফ অল পলিনোমিয়ালস উইথ ইন্টিজার কোফিসিয়েন্টস, এটা কি হয়? এটা কি হবে বলো? এটা একটা ইন্টিগ্রাল ডোমেইন হবে, ঠিক আছে? এটা একটা ইন্টিগ্রাল ডোমেইন হবে, মানে আর যদি ইন্টিগ্রাল ডোমেইন হয়, ইফ আর ইজ ইন্টিগ্রাল ডোমেইন then Rx is also integral domain, ঠিক আছে? এটা মনে রাখবে। সেখান থেকে আমরা বলতে পারছি যেহেতু জেডটা ইন্টিগ্রাল ডোমেইন, সেই জন্য জেডএক্সটাও কি হবে? একটা ইন্টিগ্রাল ডোমেইন হবে। ওকে, ক্লিয়ার? স্যার যদি আরটা ফিল্ড হয় তাহলে আরএক্সটা কি ইকুইডিল্যান্ড ডোমেইন হবে না? হ্যাঁ, সে তো হ্যাঁ, সেটা একটা আরেকটা থিওরি আছে, ঠিক আছে? দেখো, তোমাদের এসএলএসটির জন্য ইউক্লিডিয়ান ডোমেইন নেই থিওরিতে, তুমি ইউক্লিডিয়ান ডোমেইনই বললে তো নাকি? হ্যাঁ স্যার, ওটা সিলেবাসে নেই, এসএলএসটি সিলেবাসে নেই, সেই জন্য ওটা নিয়ে আমরা এখানে আর বলবো না। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, আর নন ট্রিভিয়াল ফাইনাইট কমিউটেটিভ রিং কন্টেনিং নো ডিভাইজার অফ জিরো, সেটা কি হবে? নন ট্রিভিয়াল ফাইনাইট, রিংটা ফাইনাইট কমিউটেটিভও আছে আর জিরো ডিভাইজারও নেই, তাহলে কি হবে সেটা? সেটা একটা ইন্টিগ্রাল ডোমেইন হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, মানে আইডেন্টিটিটা তখন কিন্তু ফাইনাইটনেসের জন্য ইউনিটিটা চলে আসবে, ঠিক আছে? সেই জন্য উইদাউট ইউনিটি হবে না। আর আরেকটা রেজাল্ট আছে যে ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেইন ইজ ফিল্ড, ঠিক আছে? তার মানে কি এটা অ্যাকচুয়ালি ফিল্ড হয়ে যাবে। তাহলে ফাইনাইট কমিউটেটিভ রিং যদি কোনো জিরো ডিভাইজারকে কন্টেন না করে, তাহলে সেটা কিন্তু অ্যাকচুয়ালি কি হয়ে যায়? ফিল্ড হয়ে যায়। ওকে, ক্লিয়ার? বোঝা গেল? ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেইন ইজ এ ফিল্ড হয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। চলো নেক্সট কোশ্চেন, দ্য ক্যারেক্টারিস্টিক অফ এন ইন্টিগ্রাল ডোমেইন কি হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য এটা খুব বেশি কমন। ক্যারেক্টারিস্টিক অফ এন ইন্টিগ্রাল ডোমেইন, একদম
সবাই এটা একদম থিওরি হিসাবে আমরা পড়াশোনা করি, এটা যে আইদার 0 হতে পারে অথবা প্রাইম হতে পারে। এক্সাম্পলগুলো মনে রাখবে, যেমন জেড ক্যারেক্টারিস্টিক 0 আর জেড পি ক্যারেক্টারিস্টিক ইজ প্রাইম। সো এগুলো কি হয়? ইন্টিগ্রাল ডোমেইনের এক্সাম্পল। চলো নেক্সট দেখো, ইফ ইন এ non-trivial ring with unity every non-zero element is a unit। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি? সেটাকে কি বলতে পারি? ফিল্ড, স্কিউ ফিল্ড, ইন্টিগ্রাল ডোমেইন, না কোনোটাই না। 55 এর অ্যান্সার হচ্ছে এটা স্কিউ ফিল্ড, কারণ এখানে কমিউটেটিভ কোথাও বলা নেই। যেহেতু কমিউটেটিভ বলা নেই, সেই জন্য এটা কি হচ্ছে? স্কিউ ফিল্ড। ঠিক আছে, প্রত্যেকটা নন জিরো এলিমেন্টই ইনভার্টিবল, সেটাই হচ্ছে স্কিউ ফিল্ডের ডেফিনেশন। কমিউটেটিভ যদি বলা থাকতো তাহলে সেটা ফিল্ড হয়ে যেত। ইফ কমিউটেটিভ। চলো নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ট্রু? নিচের কোনটা ট্রু হবে? Every skew field integral domain, এটা তো হবেই না। ইন্টিগ্রাল ডোমেইনে স্কিউ ফিল্ড হবে, আর স্কিউ ফিল্ড কন্টেইনস নো ডিভাইজার অফ 0, এটা তো ট্রু। তাহলে অ্যান্সার ইজ সি। ইন্টিগ্রাল ডোমেইন কিন্তু স্কিউ ফিল্ড নাও হতে পারে, কারণ ইনভার্টিবল এলিমেন্ট নাও থাকতে পারে, কারণ জেড এর মধ্যে। Z is not a skew field, ঠিক আছে? সো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, এটা তো অলরেডি আমি হোমওয়ার্ক হিসাবে তখন দিয়েছিলাম, তো এটা এখনো হোমওয়ার্কই থাকছে। চলো এই ধরনের কোশ্চেন আমরা সবটাই বাদ দিয়ে দেবো। এটা তো তোমরা জানো অলরেডি, এটা আমি বলেছি। তো এটা তোমরা এটার অ্যান্সার করো 10 সেকেন্ডের মধ্যে। অফকোর্স এটা ফিল্ড, বিকজ ইট ইজ সি। বারবার করে আমি এটা জোর দিচ্ছি, ঠিক আছে? সেটা চলো তাহলে XY0Z এটা আপার ট্রায়াঙ্গুলার। সো এটা কি হবে? এটা তো কমিউটেটিভ হবে না প্রথম কথা, ঠিক আছে? সো এটা কি হবে? ইউনিটি আছে, সো এটা হবে না। এটা ফিল্ডও হবে না, ইন্টিগ্রাল ডোমেইনও হবে না, যেহেতু কমিউটেটিভ নয়। সেটা সি হবে অ্যান্সার। এটা দেখেই বোঝা যাচ্ছে মোটামুটি, তাই না? ফিল্ড তো হবেই না, কমিউটেটিভ নয় বলে। ইন্টিগ্রাল ডোমেইনও কমিউটেটিভ নয় বলে, সেই জন্য এটা কি হচ্ছে? আ রিং বাট নট অ্যান ইন্টিগ্রাল ডোমেইন। চলো নেক্সট কোশ্চেন, XX। এটা অনেকটা আমরা একটা অলরেডি এটা করেছি, সো এই ক্ষেত্রে আর এটা হোমওয়ার্ক থাকলো, কারণ এই টাইপের অঙ্ক আমরা করেছি, ঠিক আছে? সেই জন্য এটা আর করছি না। এটা অলরেডি আমরা, এটা হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি এটা আইসোমরফিক উইথ জেড। তাহলে এটা কি হবে অ্যান্সার? এটার অ্যান্সার কি হবে বলো তো? ইন্টিগ্রাল ডোমেইন বাট নট এ ফিল্ড, তাই না? 62 এর অ্যান্সার বি। চলো নেক্সট কোশ্চেন, XXX। এটা কি হবে? এটা কি রিং হবে? প্রথম কথা দেখো, এটা কি রিং হবে? আই ডোন্ট থিঙ্ক সো। এটা রিং হবে না, এটার অ্যান্সার ডি হবে, তাই না? কারণ তুমি যদি গুণ করো, ধরো 1 1 1, এটাকে যদি এর সঙ্গে গুণ করো, তাহলে কি হচ্ছে দেখো, এটা আসছে 1 ফার্স্ট, আর এই দুটো যোগফল আসবে। সো এটা 2 1, দেখো ডাজ নট বিলংস টু দ্য সেট। সো এটা রিং নয়। ওকে, এটাও ইজি টু চেক, এটা হোমওয়ার্ক। এই টাইপের অঙ্কগুলো তোমাদেরকে একটু ক্যালকুলেশন করে দেখতে হবে, ঠিক আছে? এখানে দেখো জেড এর ব্যাপারেই এসেছিল, সো জেড এর ব্যাপারে এটা যেহেতু এসেছিল, তোমরা এটার অ্যান্সার করো।
এটা অলরেডি আমরা ডিসকাস করেছি অনেকবার। দেখো কত সহজ অপশনগুলো দিয়েছিল, ঠিক আছে? রিং বাট নট এ ফিল্ড, কত সহজ অপশনগুলো দিয়েছিল, কঠিন করতেই পারে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফিল্ড, খুব ইজি কোশ্চেন। হুইচ ইজ নট এ ফিল্ড, খুব ইজি কোশ্চেন। 66 অ্যান্সার করো। এটার কিন্তু দুটো অপশন হবে, ঠিক আছে? হুইচ ইজ নট এ ফিল্ড, এটা সিও হবে আর ডিও হবে, এটাও হবে এটাও হবে। Z25 ইজ নট এ ফিল্ড, ঠিক আছে? Z25 ইজ নট এ ফিল্ড, মাথায় রাখবে। সো এটাকে আমি ধরো ফর দ্য টাইমিং 29 করে দিচ্ছি, ঠিক আছে? ধরো এটাকে আমি 29 করে দিচ্ছি। এখানে ওটা ফিল্ড নয়, এখানে ওটা প্রাইমের পাওয়ার রূপে লেখা যাবে। কম্পোজিট নাম্বার 25 থেকে স্যার 5 স্কয়ার হিসেবে লেখা। সেটা তো কারণ নয়, সেটা তো লজিক নয়। ও আচ্ছা আচ্ছা, না এখানে জিরো ডিভাইজার থাকছে, হ্যাঁ সেটা লজিক নয়। কিন্তু Zn is filled if and only if n is prime, ঠিক? বাট Z25 এমন নয় যে 5-এর পাওয়ার হলো বলে ওটা ফিল্ড হয়ে গেল। 25টা এলিমেন্ট থাকতে পারে একটা ফিল্ডে, বাট দ্যাট ইজ নট Z25, দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট। কথা বোঝা গেল? সেটা কিন্তু অন্য কিছু, বাট সেটা কিন্তু Z25 নয়, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তার ক্যারেক্টারিস্টিক Z25 এর ক্যারেক্টারিস্টিক কত হচ্ছে 25, কিন্তু যে কোনো ফিল্ড বা ফিল্ড মানে তো ইন্টিগ্রাল ডোমেনের ক্যারেক্টারিস্টিক হয় প্রাইম বা জিরো হতে পারে, বাট Z25 এর ক্যারেক্টারিস্টিক কত 25, তো সেটা তো নয়, মিলছে না আমাদের রেজাল্ট। বুঝতে পেরেছো? হ্যাঁ। এই জায়গাটা অনেকের কনফিউশন হতে পারে, মানে এই পি স্কোয়ার ভেবে তখন ওটাকে গুলিয়ে ফেলতে পারে, ঠিক আছে? ওই জায়গাটা কিন্তু মাথায় রাখবে। চলো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ট্রু, এটা অ্যান্সার করো 15 সেকেন্ডের মধ্যে। কই একটাও অ্যান্সার কেন নেই? এত সহজ কোশ্চেনের অ্যান্সার পাবো না কেন? এত ভুল। Which is not true. কি হলো? এটার অ্যান্সার ডি, a non-trivial finite ring containing no divisor of 0। এখানে কমিউটেটিভিটিটা বলা নেই, সুতরাং এটা যে ফিল্ড হবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই, এটা ভুল, ঠিক আছে? বাট ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেইন ইজ ফিল্ড, এটা আমরা জানি থিওরি। ফিল্ড মানে কি? স্কিউ ফিল্ড হবে। স্কিউ ফিল্ড মানে কি? স্কিউ ফিল্ডে কমিউটেটিভ বা কমিউটেটিভ নয়, এটা জন্য কি এটা কমিউটেটিভ হবে না? না, ফাইনাইট হলেই যে কমিউটেটিভ হবে তার কি কোনো গ্যারান্টি আছে?
দেখো এক্সাম্পল দিয়ে দিচ্ছি, না এক্সাম্পল দিয়ে দিচ্ছি, কনফিউজ কেন হবে? এক্সাম্পল দেখো, Z3 নাও, এটা কি কমিউটেটিভ? এটা ফাইনাইট, কিন্তু দেখো এটা হচ্ছে সেট অফ অল A বার, B বার, C বার, D বার, বা আমি বারটা এখানে বাদিয়ে দিচ্ছি, ধরো ABCD, যেখানে কি আচ্ছা এটাকে 2, এটাকেও 2 করে দাও, ধরো আপাতত 2 না হলে 3-তে তো হবেই। আচ্ছা 3 রাখো, এটা 3 রাখো। আর ABCD কোথাকার এলিমেন্ট? Z3 থেকে আসছে। সো এটা কি কমিউটেটিভ হবে? মোস্ট প্রবাবলি নয়, ঠিক আছে? দেখো মোস্ট প্রবাবলি এটা কমিউটেটিভ হবে না, কি ঠিক তো? হ্যাঁ। সুতরাং ফাইনাইট হলেই যে তোমার কমিউটেটিভ হবে সেটা বলা যায় না, কিন্তু এটা মাথায় রাখবে, ঠিক আছে? বাট ফাইনাইট হলে ইউনিটির গ্যারান্টিটা দেওয়া যাচ্ছে, বাট কমিউটেটিভিটি ওটা গ্যারান্টি দেওয়া যাবে না। সো এটা মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু রিমেম্বার দিস। অনেকে কনফিউজড হবে আসলে, এইটা যদি মাথায় না থাকে তাহলে কনফিউশনটা হবেই, স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে? তো এটাও মাথায় রাখবে। আর স্কিউ ফিল্ড কথার অর্থ হলো যে এভরি নন জিরো ইজ ইনভার্টেবল, কমিউটেটিভিটি হোক বা না হোক, কমিউটেটিভিটিটার এখানে কোনো রোল নেই। পেনটা আমার পুড়ে গেল হাত থেকে, ভেঙে না যায়, নষ্ট না হয়ে যায়, ম্যাগনেট থাকে তো ভয় লাগে। হ্যাঁ, তাহলে কি হলো? এটা কিন্তু ট্রু স্কিউ ফিল্ড। আর সেট অফ একটা যদি ফিল্ড থাকে তাহলে সেই ফিল্ডের নন জিরো এলিমেন্টগুলো নিয়ে সেটা কিন্তু একটা আন্ডার মাল্টিপ্লিকেশন একটা গ্রুপ ফর্ম করে, খুব ভালো রেজাল্ট একটা। যেমন ধরো আর স্টার মানে আন্ডার মাল্টিপ্লিকেশন, ইটস এ গ্রুপ, ঠিক আছে? এবং এর আরেকটা মজার ব্যাপার হচ্ছে এনি ফাইনাইট সাবগ্রুপ ইজ সাইক্লিক, এনি ফাইনাইট সাবগ্রুপ অফ এফ, ধরো এফটা যদি ফিল্ড হতো আর এফ স্টার ডট, তাহলে সেটা কি হতো? এনি ফাইনাইট সাবগ্রুপ অফ এত ইজ সাইক্লিক, ঠিক আছে? যে কোনোটাই সাইক্লিক হয়ে যেত। খুব একটা ইন্টারেস্টিং রেজাল্ট না? তাহলে আর স্টার ডটের যে কোনো ফাইনাইট গ্রুপ কি হবে? সবসময় সাইক্লিক হয়ে যাবে। যার ফলে এই যে ধরো এই যে Z7 তোমরা জানো এটা কি হয়? একটা ফিল্ড হয়, এটা ফিল্ড হয়। তাহলে এখানকার যদি তুমি Z7 এর স্টার কনসিডার করো, আন্ডার মাল্টিপ্লিকেশন ইজ এ সাইক্লিক সাবগ্রুপ, সাইক্লিক। ঠিক আছে? এটা কিন্তু সাইক্লিক সাবগ্রুপ হবে, ওকে? এবং আমরা এটাও আলোচনা করেছিলাম যে জেডএনস এটা অ্যাকচুয়ালি কি U7ও বলা হয়, তাই না? আমরা বলেছিলাম যে UN কখন সাইক্লিক হয়? যখন n এর ভ্যালু প্রাইম 2 হয়, 4 হয়, অথবা প্রাইম হয়, অথবা 2 ইন্টু প্রাইমের পাওয়ার, বা প্রাইমের পাওয়ার বা 2 ইন্টু প্রাইমের পাওয়ার। এখানে যেহেতু 7 আছে, সো প্রাইম পেয়ে যাচ্ছ তুমি, সো এটা সাইক্লিক হবে। ওখান থেকে এটা বলা যাচ্ছে, আর আমি এখান থেকেও বলা যাচ্ছে। সো এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রেজাল্ট, ঠিক আছে? এটা মাথায় রাখবে। চলো, P প্লাস কিউ রুট 2, P প্লাস কিউ রুট 2, দেখো এটা কিউ, তো এটা একটা কমিউটেটিভ তো হবেই, বাট এটা ইন্টিগ্রাল ডোমেন হবে কিনা সেটা দেখো। এটা কি ফিল্ড হবে? ফিল্ডই হবে মনে হয় স্যার। হ্যাঁ, এটা একটা ফিল্ড হবে। বেসিক্যালি এটা একটা ফিল্ড এক্সটেনশন, মানে কিউ এর সঙ্গে রুট 2টাকে অ্যাড করে যেটা স্মলেস্ট ফিল্ড পাওয়া যায় সেটাই হচ্ছে এইটা। হ্যাঁ, সো এটা একটা ফিল্ড হবে। এটাকে কিউ ফিল্ড এক্সটেনশন আমরা যেহেতু পড়িনি, বাট এটা আলাদা করে তুমি দেখাতে পারো যে এটা একটা ফিল্ড হবে, ঠিক আছে? সিমিলারলি যদি বলে যে এই যে P প্লাস
কিউ আই, যেখানে পি কিউ দুটোই রেশনাল, এই ধরো কিউ আছে রেশনাল আছে, তাহলে এই যে সেটটা হচ্ছে সেইটাও কিন্তু একটা ফিল্ড হয়ে যাবে। কিউআই কিউআই এটাকেও ফিল্ড বলা যাবে, ঠিক আছে, এটা একটা ফিল্ড হবে কিউআই। এটা জেড, জেড হলে কিন্তু তখন আর এটা ফিল্ড হবে না, কারণ ইনভার্স এক্সিস্ট করবে না। বাট যেহেতু এটা একটা ফিল্ডের যেহেতু একটা সাব রিং, সুতরাং এটা ইন্টিগ্রাল ডোমেইন হবে, মানে জিরো ডিভাইজার এখানে থাকবে না, সুতরাং এটা ইন্টিগ্রাল ডোমেইন আমরা বলতে পারি, ঠিক আছে। যে কোনো ফিল্ডের সাব রিং বা ইন্টিগ্রাল ডোমেইনের সাব যদি একটা রিং পাওয়া যায়, তো সেটাও কি হবে, জিরো ডিভাইজার কন্টেন করতে পারবে না। কথাটা বোঝা গেল? সেইখান থেকে আমরা এটা ইন্টিগ্রাল ডোমেইন, আর যেহেতু আইডেন্টিটি এখানে আছে, ইউনিটিটা আছে, সুতরাং এটা ইন্টিগ্রাল ডোমেইন হয়ে যাচ্ছে। আচ্ছা, let F be a finite field, then the additive order of the multiplicative identity, সেটা কি হবে, that is the characteristic, এটাকে তো আমরা ক্যারেক্টারিস্টিক বলে, সো সেটা কি হবে, either 0 or prime, তাই না? অলরেডি এটা আমরা ডিসকাস করেছি। চলো নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ট্রু, এটা অ্যান্সার করো, এটা তোমরা অ্যান্সার করো। এভরি, এটা কি বলছে, হুইচ ইজ নট ট্রু, এভরি ইন্টিগ্রাল ডোমেইন ইজ এ স্কিউ ফিল্ড, এটা তো ডেফিনেটলি ভুল। এভরি রিং ইজ এ গ্রুপ, এটা যদিও মানে ইনকমপ্লিট আছে, হ্যাঁ, তোমাকে কমপ্লিট করার জন্য আন্ডার অ্যাডিশন না আন্ডার মাল্টিপ্লিকেশন, কোনটা, আন্ডার অ্যাডিশন কথাটা অ্যাড করতে হবে, তবে এটা কমপ্লিট হবে। এভরি ফিল্ড ইজ এ রিং, এটা ট্রু। এভরি ফিল্ড ইজ এন ইন্টিগ্রাল ডোমেইন, এটাও ট্রু। চলো, let F be a finite field with n elements, then what is the possible value of n? এটা খুব সহজ কোশ্চেন। এটা ডি। মনে রাখবে ফাইনাইট ফিল্ড যদি হয় তাহলে n সবসময় কি হবে, প্রাইম পাওয়ার হবে, ঠিক আছে, প্রাইম পাওয়ার। উল্টোটা কিন্তু ট্রু নয়, প্রাইমের পাওয়ার হলেই যে ওটা ফিল্ড হয়ে যাবে সেটা কিন্তু নয়, উল্টোটা ট্রু নয়, ঠিক আছে, বাট এটা ট্রু। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট, আগের কোশ্চেনটা একটুখানি জানতে বলছে, এখানে 16টা হচ্ছে না কেন, 16 বা 64টা? ও দাঁড়া, কোশ্চেনটা এটা উল্টো হবে, মানে নট, হোয়াট ইজ, 64ও তো হবে, কারণ ওটা তো 2 এর পাওয়ার, 16টাও তো 2 এর পাওয়ার, ওগুলো হবে নট হয়ে 30, নট করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 36। চলো, which of the following is not cardinality of a field? এটা 6, ঠিক আছে। which of the ওই তো 3 দুগুণে 6, প্রাইমের পাওয়ার 9, বাকিগুলো দেখো প্রাইমের পাওয়ার 2, এটা হচ্ছে 2 স্কোয়ার, এটা হচ্ছে প্রাইম নিজেই, এটা হচ্ছে 5 কিউব, সবগুলো প্রাইমের পাওয়ার, বাট এটা 2 × 3 নট এ প্রাইমের পাওয়ার, সেই জন্য এটা একটা ফিল্ডের এলিমেন্ট সংখ্যা হতে পারে না। ফাইনাইট ফিল্ডে সবসময় কি হবে, প্রাইমের পাওয়ার হয় কার্ডিনালিটি, যেটা আমরা একটু আগে ডিসকাস করলাম, ক্লিয়ার? which of the following is not true, কোনটা ট্রু নয়,
74 একজন বলছে এ, একজন বলছে বি। এভরি ফাইনাইট ডিভিশন রিং ইজ এ ফিল্ড। এভরি ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন, এটা তো ট্রু। এভরি ফিল্ড ইজ এন ইন্টিগ্রাল ডোমেন, এটাও ট্রু। এভরি ফিল্ড ইজ এ ফাইনাইট ডিভিশন রিং, ফিল্ড, এটা তো ভুল। আচ্ছা, ফাইনাইট ডিভিশন রিং ইজ এ ফিল্ড, আই থিঙ্ক এটা রং, সেই জন্যই কনফিউশনটা হচ্ছে। এভরি ফিল্ড ইজ এ ফাইনাইট ডিভিশন রিং, না এটা তো ডেফিনেটলি ভুল, ফাইনাইট নাও তো হতে পারে ফিল্ড। এভরি ফাইনাইট ডিভিশন রিং ইজ এ ফিল্ড, ফাইনাইট ডিভিশন রিং হলেই সেটা ফিল্ড হবে। কমিউটেটিভিটিটা কি, আমার তো মনে হচ্ছে এটা হবে না, কিন্তু ডিভিশন রিং যদি বলা থাকে, ডিভিশন রিং মানে তো স্কিউ ফিল্ড। হ্যাঁ স্কিউ ফিল্ড, হ্যাঁ ফাইনাইট স্কিউ ফিল্ড কি সবসময় এ হয়ে যায়, কমিউটেটিভ হয়ে যায়? আমার তো মনে হয় না ওটা হয়। যাই হোক, এটা একটু ডাউট আছে, আমি একটু দেখবো, মানে এটা হবে না, আপনি বললেন না M2Z। হ্যাঁ, কিন্তু ওটা তো আর ডিভিশন রিং হচ্ছে না, মানে ডিভিশন রিং হলে কি এটা হয়, এটা আমাকে একটু ভেরিফাই করতে হবে পার্টিকুলারলি, ঠিক আছে? মানে ওটা তো আমি ফাইনাইট রিং এর ক্ষেত্রে দেখালাম, আমার মনে হচ্ছে এটা হয়তো ট্রু নয় এই রেজাল্টটা। আমি আরেকটু দেখে কনফার্ম হয়ে তারপর তোমাদেরকে জানাচ্ছি। চলো নেক্সট কোশ্চেন দেখো। ফিল্ড হলে সেটা ডিভিশন রিং হবে না স্যার? হ্যাঁ, ফিল্ড হলে ডিভিশন রিং, ফিল্ড মানে ডিভিশন রিং, কিন্তু ডিভিশন রিং মানে ফিল্ড নয়। ফাইনাইটনেস আছে, ফাইনাইটের জন্য সমস্যা। ও, ফিল্ড মানে তো ফাইনাইট নাও হতে পারে। এক নম্বরটা স্যার ওই উডেন বার্নের একটা থিওরেম আছে বইতে, ওখানে আপনার এভরি মানে এ ফাইনাইট ডিভিশন রিং ইজ এ ফিল্ড বলছে। আচ্ছা, ওই জন্য ওটা আমার একটু মানে আমি ভুলে গেছি আর কি রেজাল্টটা। ফাইনাইট থেকে কমিউটেটিভিটিটা কিভাবে আসছে, এটা তো ওই জন্য আমি আপনাকে বলছিলাম এই আগের কোশ্চেনে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ওটা তাহলে ওটা একটু, হ্যাঁ ওটা আমি কনফার্ম হয়ে তোমাদেরকে জানাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওটা আমি কনফার্ম হয়ে জানাচ্ছি। আচ্ছা, যাই হোক, এটা তো মানে সাবরিং হওয়ার কন্ডিশন, সেটা হচ্ছে এ মাইনাস বি, এটা হলে সাবগ্রুপ হয়ে যাবে প্লাসের রেসপেক্টে, আর প্রোডাক্টটা বিলং করলেই এটা সাবরিং হয়ে যাবে। এটা শুধু সাবরিং এর কনসেপ্ট, তাই না? চলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট? 2Z ইজ আ সাবরিং উইদাউট ইউনিটি, সো এটা অলরেডি আমরা করেছি। কিউ প্লাস ডট ইজ আ সাবরিং, এটা তো হবেই না, কিউ এটা হবে না। জেড প্লাস ডট সাবরিং উইথ ইউনিটি, এটা সিটা হবে, তাই তো? খুব সহজ এটা। আর Z6 আর 0 to 4, এটা দেখো কি বলছে, এস ইজ এ সাবরিং আর উইথ ইউনিট 4, এখানে উইথ ইউনিটি 2, ইউনিটিটা 4 হবে, এটা ক্যালকুলেশন করে তোমরা দেখতে পারো, সো অ্যান্সার ইজ এ। আচ্ছা, let S be a subring, very very important question. Let S be a subring of a ring R, then the characteristic of the subring S কি হবে? মানে একটা রিং এর ক্যারেক্টারিস্টিক একটা আছে, তার সাবরিং যদি তুমি কনসিডার করো, ক্যারেক্টারিস্টিক কি সেমই থাকে না চেঞ্জ হতে পারে? কি মনে হচ্ছে, ক্যারেক্টারিস্টিক কি সেমই থাকবে না চেঞ্জ হলেও হতে পারে? এটা হচ্ছে মেবি ডিফারেন্ট, হ্যাঁ, তার এক্সাম্পলটা অলরেডি এখানে দেওয়া আছে। এই দেখো Z6 এর ক্যারেক্টারিস্টিক হচ্ছে 6, আর তার এসটা হচ্ছে তারই একটা সাবরিং, এর ক্যারেক্টারিস্টিক দেখো 3, তাই না?
3 দিয়ে গুণ করলে এটা 0 চলে আসছে। সো ক্যারেক্টারিস্টিক মে চেঞ্জ, ঠিক আছে, সো মে বি ডিফারেন্ট, এটা মাথায় রাখবে। চলো এসবি সাবসেট, তাহলে সাবফিল্ড হওয়ার কন্ডিশন কি? তাহলে সাবফিল্ড হতে গেলে তখন কন্ডিশনটা চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে, ঠিক আছে, এখানে সি হয়ে যাবে। আচ্ছা, দুটো যদি সাবরিং থাকে তাহলে তাদের ইন্টারসেকশনটা একটা সাবরিং হয়, এটা আমরা অলরেডি জানি। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ট্রু, এমজেড এটা তো অলরেডি ডিসকাস করেছি, এটা যে কোনো ইন্টিজার হলেই হয়, সো এটার অ্যান্সার বি হবে। এটা তো আর করছি না আমি হোমওয়ার্ক, এটাও করছি না। হ্যাঁ, দ্য সলিউশন ফর দ্য ইকুয়েশন 4x ইকুয়ালস টু 3, এখানে একটা জিনিস মাথায় রাখবে যে একটা ইকুয়েশনের একাধিক সলিউশন থাকতে পারে। যদি ধরো এখানে ইন্টিগ্রাল ডোমেন যদি না হয়, যদি ধরো z6 হতো, ধরো 4x ইকুয়ালস টু 3 ইন z6, এখানে সলিউশন লিনিয়ার ইকুয়েশন হলেও সলিউশন মোর দেন 1 হতে পারে বা আবার 0 হতে পারে, সেগুলো কিন্তু তোমাকে প্রত্যেকটা ভ্যালু বসিয়ে বসে দেখে নিতে হবে। আর এটা ফিল্ড বলে এখানে ইউনিক সলিউশন হবে। তাহলে এটা হচ্ছে 6, 4 6 24, হ্যাঁ 6, ঠিক আছে। কি করে হলো একটু বলবেন আগেরটা? বসিয়ে দেখো 6 বসিয়ে দেখো মিলছে কিনা, এগুলো বসিয়ে দেখো, যেটা মিলবে সেটাই অ্যান্সার। 4 6 24, 24 মানে কি z7 এর মধ্যে 24 মানেই তো 3 নাকি, 21 মাইনাস করে দাও, ঠিক আছে। ঠিক আছে, এবার এটা কি বলছে দেখো, এটা একটা ফিল্ডের মধ্যে আছে, সো ফিল্ডের মধ্যে কমিউটিভিটি তুমি অ্যাপ্লাই করতে পারো। সো a স্কোয়ার b স্কোয়ার ইকুয়ালস টু ab স্কোয়ার প্লাস এটাকে আমি লিখতে পারি ab স্কোয়ার, এটাও ab স্কোয়ার হয়ে গেল মাইনাস b স্কোয়ার, ঠিক। তাহলে এখান থেকে কি বলা যায়, এবার b স্কোয়ার যদি আমি কমন নিই, তাহলে এখানে থাকছে a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে যেহেতু b নট ইকুয়ালস টু 0, b স্কোয়ার নট ইকুয়ালস টু 0, সো এটা ক্যান্সেল হয়ে a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 ইকুয়ালস টু 0 চলে আসলো। তার মানে a মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, সো a মাইনাস 1 ইকুয়ালস টু a ইকুয়ালস টু 1, ঠিক আছে। চলো লাস্ট কোশ্চেন, দ্য নাম্বার অফ সাবফিল্ডস অফ দ্য ফিল্ড F উইথ 5 টু দি পাওয়ার 4 এলিমেন্টস, ঠিক আছে, 5 4। তাহলে এর যে সাবফিল্ডগুলো হবে, এটা জাস্ট তোমরা হয়তো জানো কি জানো না আমি জানি না, আর এর যে সাবফিল্ডগুলো হবে তার সাবফিল্ডে কে কে তাদের কার্ডিনালিটিও 5 এর পাওয়ার হবে, 5 এর পাওয়ার হবে, যেখানে এই পাওয়ারটা এই মেন পাওয়ারটাকে ডিভাইড করবে। তাহলে 4 এর যতগুলো ডিভাইজার থাকবে দ্যাট ইজ 1, 4 এর ডিভাইজার কে হতে পারে 1 হতে পারে, 2 হতে পারে আর 4 হতে পারে। তার মানে 3টে সাবফিল্ড আমরা পাবো। মানে এখানে এফটাকে আবার এফ এর সাবফিল্ড হিসাবে ধরছি আমরা, ঠিক আছে, মানে যেটাকে ইমপ্রপার সাবফিল্ড সেটাও আমরা এখানে ক্যালকুলেট করছি। বাট যদি তোমাকে বলে যে একদম প্রপার সাবফিল্ড চাই, তাহলে তখন ওই এইটাকে বাদ দিতে হবে, তখন অ্যান্সার 2 হয়ে যেত, ঠিক আছে। তো এইভাবে তোমরা কিন্তু এটা মনে রাখবে, ঠিক আছে, সে এই রেজাল্টটা মনে রাখবে, ঠিক আছে, যে পাওয়ারটাকে কিন্তু ডিভাইড করতে হবে, শুধু লেস দেন হলেই হবে না, ইট শুড ডিভাইড দ্য পাওয়ার, তাহলেই হচ্ছে। সো এটাই আজকে এতগুলোই কোশ্চেন ছিল, ঠিক আছে। আর তাহলে আমার কিছু কয়েকটা ডাউট থাকলো, সেই ডাউটগুলো তোমাদেরকে আমি গ্রুপে জানিয়ে দেবো, ঠিক আছে। তো চলো আজকে এখানেই শেষ। স্যার, হ্যাঁ বলো। বলছি এখানে ট্রিভিয়ালটা হবে না, মানে 0 ইকুয়ালস টু 0 হতে পারে না? 0 না, 0টা সাবফিল্ড নয় তো, কারণ শুধু 0 এলিমেন্ট থাকলে সেটা কি সাবফিল্ড হবে? সেটা তো ফিল্ডই নয়, কারণ ফিল্ডের মধ্যে তোমার 1টাকেও থাকতে হবে আর 0কেও থাকতে হবে। সো 0 এলিমেন্টস দিলে তো আর হবে না, ফিল্ডে অ্যাট লিস্ট দুটো এলিমেন্ট থাকতে হবে না স্যার? কারেক্ট, আইডেন্টিটি আর আইডেন্টিটি, আর দুইটা আইডেন্টিটি আবার সেম হবে না, সেম হবে না, হ্যাঁ ঠিক আছে। তো এটা মাথায় রাখবে, চলো।